আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমরা সিনোনিম, অ্যান্টোনিমের উপর হচ্ছে আমরা ক্লাস নেব। আমাদের হচ্ছে বিগত ক্লাসগুলোতে দেখো আমরা মোটামুটি অনেক কিছু শেষ করে ফেলেছি। আমাদের হচ্ছে প্রথম সপ্তাহে ক্লাস শেষ করলাম আমরা। দ্বিতীয় সপ্তাহে আমরা প্রবেশ করলাম। আমাদের প্রথম ক্লাস হবে ভোকাবুলারির উপর আজকে। প্রথম ক্লাস হচ্ছে সিনোনিম দিয়ে শুরু হবে। সিনোনিমে আমরা হচ্ছে মোটামুটি 4টা ক্লাস নেব। আজকে হচ্ছে সিনোনিমের প্রথম ক্লাস। তো দেখো, সিনোনিম অ্যান্টোনিম খুবই কঠিন একটা পার্ট, ভোকাবুলারির ভিতরে সবচেয়ে কঠিন পার্ট বলা যেতে পারে। তো এই জিনিসটাকে মোটামুটি সবাই একটু বেশি ভয় পায়। এখন বিষয়টা হচ্ছে আমরা কিভাবে পড়লে সিনোনিমে আমরা হচ্ছে ভালো করতে পারবো। দেখো, তোমাদেরকে আমি কয়েকটা কথা বলি, যে কথাগুলো তোমরা হচ্ছে একটু মনে রাখবা, ঠিক আছে? এই কথাগুলো কখনোই স্কিপ করবা না, স্পেশালি স্পেশালি হচ্ছে এই সময়ের জন্য, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? সিনোনিম। সিনোনিম মানে কি ভাইয়া? সিনোনিম মানে হচ্ছে সামর্থক শব্দ। তুমি হচ্ছে একটা শব্দের হচ্ছে সেম টাইপের, সেম পার্টস অফ স্পেসের একটা শব্দ হচ্ছে তুমি অপশন থেকে বাছাই করে নিবা, 4টা অপশন থেকে। ওইভাবেই হচ্ছে আমাদের প্রশ্নগুলো থাকবে। এই কথাটা তোমরা মোটামুটি সবাই জানো, যেহেতু তোমরা ইন্টার লাইফটা শেষ করে আসছো। এখন বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে যেটা একটু দেখাবো সেটা হচ্ছে তুমি কিভাবে হচ্ছে সিনোনিমটা পড়বা এবং হচ্ছে কেন তুমি এইভাবে পড়বা। দেখো, ধরো তুমি হচ্ছে একটা সিনোনিম পড়তেছো, একটা সিনোনিমের ধরো তুমি চারটা সেম সিনোনিম পড়তেছো, ঠিক আছে? একটা সিনোনিমের জন্য তুমি কটা পড়তেছো? 4টা শব্দ পড়তেছো। হ্যাঁ, 4টা শব্দ পড়লে ধরো তোমার 4 ইন্টু তুমি হচ্ছে ধরো 500 সিনোনিম পড়বা। 500 সিনোনিম পড়লে তোমার মোটামুটি হচ্ছে 2000 শব্দ পড়া লাগবে, ঠিক আছে? সেমভাবে তুমি যদি হচ্ছে অ্যান্টোনিমটা পড়ো, 4 ইন্টু 500 ইজ ইকুয়ালস টু 2000। টোটালি মোটামুটি 4000 হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমে চলে যাবে। এখানে তোমার হচ্ছে হিউজ একটা সময় চলে যাবে, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা মাত্র হচ্ছে তুমি 2 মাস সামথিং সময় পাবা। তো এত কিছু পড়ার তুমি সময় পাবা না। এই সময়টা একেবারেই অসম্ভব। মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, বিসিএস ভর্তি পরীক্ষা বলো এবং হচ্ছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, প্রতিটি পরীক্ষায় মেডিকেল, কি বললাম ভাইয়া? মেডিকেল ভার্সিটি এবং হচ্ছে তোমার কি বলা হয়? বিসিএস। এই ভর্তি পরীক্ষাগুলোতে প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম আসে। এই জন্য আমাদের মানে হচ্ছে এগুলো পড়ার ইচ্ছা না থাকলেও আমাদেরকে এগুলো পড়তে হবে। স্কিপ করার কোনো সুযোগ থাকবে না। ওকে, ডোন্ট স্কিপ। তুমি স্কিপ করলেই কিন্তু মারা খাবা। প্রয়োজন নাই ভাই, কেন স্কিপ করবা? তোমার অন্তত 5-এর ভিতরে তুমি যদি হচ্ছে 3 থেকে 4 কনফার্ম করতে পারো, তোমার তো আর কিছু লাগতেছে না, তাই না? এখন কথা হচ্ছে আমরা ঠিক এই জিনিসটা কিভাবে কনফার্ম করব? আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা একটা জিনিস মনে রাখবা। কি বলছি? মনে রাখবে। মনে রাখবে কি? মনে রাখবে যে যেই তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো রিপিট হয়। কি বলছি ভাইয়া? রিপিট হয়। কি হয়? রিপিট। বিগত বছরের প্রশ্নগুলো কি হয়? রিপিট হয়। এই কথাটা একটু মনে রাখবা এবং হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দেব, ঠিক আছে? এই মাস্টার বইতে এই মাস্টার বইতে হচ্ছে বিগত বছরের সকল প্রশ্ন আছে। কি আছে? মাস্টার বইতে কি আছে? বিগত সকল বছরের প্রশ্ন কি আছে। তো সকল প্রশ্ন থাকার কারণে তোমরা হচ্ছে এই বইটা সলভ করলে ইনশাল্লাহ তোমরা হচ্ছে মোটামুটি তোমাদের নিজেদের প্রস্তুতিটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারবা। ওকে, মোটামুটি গুছিয়ে নিতে পারবা। এখন তোমাদেরকে আমি যেই জিনিসটা দেখাবো যে মাস্টার বই থেকে আমরা হচ্ছে সিনোনিমটা কিভাবে সলভ করব। নাম্বার 1, তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা জাস্ট কি বলছিলাম, বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করব। নাম্বার 1 কি করব আমরা? বিগত বছরে বিগত বছরে আসা, কি হলো? বিগত বছরে আসা বিগত বছরে আসা প্রশ্ন সলভ করব। ওকে, প্রশ্ন কি করব আমরা? সলভ করব। বিগত বছরে আসা প্রশ্নগুলো আমরা কি করব? সলভ করব। নাম্বার 2, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিজের সুবিধা মতো আমরা সিনোনিম অ্যান্টোনিমের পড়াটা গুছিয়ে নেব। নিজের সুবিধা মতো, নিজের সুবিধা
মতো কি করব, গুছিয়ে নেব, নিজের সুবিধা মতো গুছিয়ে কি করব, নেব, নিজের সুবিধা মতো পড়াটাকে আমরা কি করব, গুছিয়ে নেব। ওকে, আচ্ছা, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার এই দুইটাকে আমরা হচ্ছে এক শব্দ ধরে পড়ব। কি বলছিলাম, কোশ্চেন ও অ্যান্সারকে একই শব্দ ধরে পড়ব। এখন এই কথাটা কি, এই কথাটার মানে তোমরা সামনে একটু বুঝতে পারবে। আমি যদি তোমাদেরকে একটু বলি, ঠিক আছে, আমি তোমাদেরকে জাস্ট যদি একটা এক্সাম্পল দেখাই, ধরো একটা এক্সাম্পল হচ্ছে, আচ্ছা, কলমটা একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ইউ লুক টেরিফিক। ইউ লুক টেরিফিক, এটার মিন্স কি বলো তো? ইউ লুক টেরিফিক, এখন এই টেরিফিকের মানে কি? ইউ লুক টেরিফিক, আমি তো ফুল সেন্টেন্সটাই লিখলাম না। ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস, সরি আমি তো সেন্টেন্সটা লিখলাম না। ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। আচ্ছা, তুমি জাস্ট টেরিফিক মিন্স কি এটা আমি লিখতে পারো, সমস্যা নেই। এখন দ্য ওয়ার্ড, এই সেন্টেন্সে দ্য ওয়ার্ড কোনটা ভাইয়া? টেরিফিক। দ্য ওয়ার্ড টেরিফিক মিন্স কি ভাইয়া? এই সেন্টেন্সে টেরিফিক বলতে কি বোঝায় একটু খেয়াল করো। এই সেন্টেন্সে টেরিফিক বলতে কি বোঝায়? তোমাকে যদি বলা হয় এক নম্বরে এক্সিলেন্ট, দুই নম্বরে যদি বলা হয় ফানি, তিন নম্বরে যদি বলা হয় সিতে ভেরি আগলি, ওকে, ভেরি আগলি। চার নম্বরে বা ডিতে তোমাকে বলা হইতে পারে হরিবল। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এই সেন্টেন্সে তোমরা জানো এক্সিলেন্ট মানে কি, টেরিফিক মানে কি ভাইয়া? টেরিফিক শব্দটার অর্থ হচ্ছে কি? চমৎকার। এক্সিলেন্ট শব্দের অর্থ কি ভাইয়া? চমৎকার। ওকে, তো আমাদের এইটার সাথে অলরেডি এটা মিলে গেছে, ঠিক আছে, এটার সাথে এটা অলরেডি মিলে গেছে, তাহলে আমরা কিন্তু এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তারপরেও তুমি যদি হচ্ছে একটু বাকি অপশনগুলো কেন হচ্ছে উত্তর হলো না, তুমি যদি একটু দেখো। ফানি, আচ্ছা, চমৎকার আর ফানি মানে হচ্ছে হাস্যকর, কথাটা কি এক হইলো? বিপরীত হয়ে গেল না? তাহলে এই জন্য এটা হইলো না। ভেরি অ্যাগলি, খুবই কুৎসিত, একটা জিনিস হচ্ছে চমৎকার আর একটা জিনিস হচ্ছে খুবই বাজে, তাহলে এটা তো এটার হলো না। হরিবল মানে খুবই ভয়ানক, আচ্ছা, সুন্দর আর ভয়ানক কি এক হইলো না, তাহলে এটা বাদ। আচ্ছা দেখো, তাহলে আমরা উত্তর পেলাম কি ভাইয়া? উত্তর পেলাম হচ্ছে আমরা টেরিফিক, এর উত্তর পেলাম আমরা হচ্ছে কি এক্সিলেন্ট। এখন তুমি কি করবা? তুমি মনে রাখবা টেরিফিক, আজকে থেকে তুমি মনে রাখবা টেরিফিক প্লাস এক্সিলেন্ট দুইটার অর্থই চমৎকার। তাহলে তুমি হচ্ছে প্রশ্নের প্রশ্নের উত্তরটা তুমি খুবই সহজে মনে রাখতে পারবা। আমি জাস্ট তোমাকে এই কথাটাই বলছি যে তুমি প্রশ্ন এবং হচ্ছে উত্তর দুইটা একই অর্থ করে পড়বা। কি বলছি? কোশ্চেন এবং অ্যান্সার একই শব্দ ধরে পড়তে হবে। এই কথাটা এখানে বলছি কেন? তুমি যাতে জিনিসটা মনে রাখতে পারো। দেখো, তুমি হচ্ছে সবেমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করেছো বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, তুমি মনে করবা যে তোমার হাতে অনেক সময় আছে, তুমি একটা শব্দের 4টা রূপ 6টা রূপ করে তুমি পড়তেছো। হ্যাঁ, কিছুদিন পরে যখন দেখবা যে সময় শেষ, তুমি ওগুলো রিভাইজ দিতে যাবা, তুমি কিছুই পারতেছো না, তখন তুমি কি করবা? সব বাদ দিয়ে কি কর, 100টা সিনোনিম বাছাই কর, 100টা সিনোনিম বাছাই করে এই 100টা হচ্ছে আমি কি করব?
পড়ে ফেলবো, তোমার তখন চিন্তা ভাবনা এমন চলে আসে ওই 100টার ভিতরে আসবে এমন কোনো সিওরিটি নেই। তবে যেহেতু এই প্রশ্নগুলো নাম্বার 1 এই প্রশ্নগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন মাস্টার বইয়ে। নাম্বার 2 তোমার হচ্ছে যারা অ্যাডমিশন প্রশ্ন করে বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কারা করে ভাইয়া? ডাক্তাররা করে। এই ডাক্তাররা হচ্ছে খুবই বিজি থাকেন, কি থাকে? বিজি থাকে। তারা কি করে জানো? বিজি থাকার কারণে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3 সাবজেক্টে কী করে জানো? শুধুমাত্র অনুশীলনী তুলে দেয়। হ্যাঁ, অনুশীলনী কী করে? অনুশীলনী হচ্ছে তুলে দেয়। আর পোলাপান কী করে? ফুল বই খেয়ে ফেলে, তারপরেও কাজ হয় না। বই পড়বা, ভালো কথা পড়ো, অনুশীলনীগুলো ভালো করে সলভ করো। আচ্ছা, এরপরে কি আছে ভাইয়া? জিকে আর হচ্ছে ইংলিশ, জিকে আর হচ্ছে কি ইংলিশ। এগুলো কি করে জানো? এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে দেয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কী করে? তুলে দেয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে দেয়। প্রিভিয়াস ইয়ারের কোন কোশ্চেনগুলো তুলে দেয়? যেই কোশ্চেনগুলো। আর এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর জন্য তোমরা MP3 যে বইটা আছে জিকের জন্য কি করবা? MP3 যে বইটা আছে এটার ভিতরে সকল প্রশ্ন থাকে, সকল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কি করে? প্রশ্ন থাকে। তাই তোমরা জিকের জন্য ওইটা পড়বা। আর ইংলিশের জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা মাস্টার বইটা পড়বা। মাস্টার বইতেও কি থাকে? বিগত বছরের সকল প্রশ্ন থাকে। এইটুকুই, জাস্ট কথা, জাস্ট এইটাই। তোমরা এগুলো মিলিয়ে নিবা। কোশ্চেন ব্যাংকটা হচ্ছে সলভ করবা। কোশ্চেন ব্যাংকের সাথে প্রশ্নগুলো কোন বছর মাস্টার বই থেকে কয়টা আসছে, MP3 থেকে কয়টা আসছে, এগুলো একটু মিলিয়ে নেবা। তখন তোমার মাথার হচ্ছে ব্রেনটা আস্তে আস্তে তোমার খোলা শুরু করবে। ওকে, আই রিপিট, তখন তোমার মাথার ব্রেনটা খোলা শুরু করবে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের প্রশ্ন সলভ করাটা যে মেন উদ্দেশ্য ছিল, আমরা হচ্ছে প্রশ্ন সলভে চলে যাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখো সিনোনিম থেকে প্রশ্ন সলভ করব। ওকে, সিনোনিম দেখো 1 নম্বর প্রশ্নটাই দেখো প্রথমে। ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। দ্য ওয়ার্ড টেরিফিক মিন ইন দ্য অ্যাবভ সেন্টেন্স মিন। টেরিফিক বলতে কি বোঝায়? এই পোশাকে তোমাকে চমৎকার লাগছে। তাহলে ভাইয়া তুমি এইটুকু জানো যে টেরিফিক শব্দের অর্থ চমৎকার। একটা কথা মনে রাখবা, আমরা যে সিনোনিম অ্যান্টোনিমগুলো সলভ করি না, ওইটার ভিতরে তোমার প্রশ্নটা থাকে সহজ। কি বলছি? যে প্রশ্নটা যেটা দিয়ে তোমাকে হচ্ছে সিনোনিম করতে হবে সেটা হচ্ছে সহজ। যেমন টেরিফিক এই শব্দটাকে আমরা চিনি, এটার অর্থ হচ্ছে চমৎকার। এবং হচ্ছে ওই সেন্টেন্সে তোমার কি থাকবে ভাইয়া? ওই যে অপশনগুলো থাকবে, এর মধ্যে 2 থেকে 3টা অপশন থাকবে, উত্তর থাকবে একদম ইজি। যাতে তুমি কি করবা? অপশনটা যখন অ্যানালাইসিস করবা, তুমি কি করবা? এমনিতেই তুমি 2 থেকে 3টা অপশন বাদ দিতে পারবা, যাতে তুমি সহজে হচ্ছে উত্তরটা তুমি বের করতে পারবা। আমি তোমাকে একটু দেখাই। দেখো, টেরিফিক মিন্স, টেরিফিক হচ্ছে চমৎকার। দেখো, আমি জানি এক্সিলেন্ট শব্দের অর্থ চমৎকার, তাহলে আমি অলরেডি এখানে উত্তরটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে তুমি কি এখানে ভেরি ফানি এই কথাটা দাগাবা? ফানি অর্থ তো ভাইয়া হাস্যকর। চমৎকার আর হাস্যকর জিনিসটা কি এক হইলো? এক হলো না। ভেরি অ্যাগলি, খুবই কুৎসিত, এটাও তুমি দাগাবা না। হরিবল মানে হচ্ছে খুবই ভয়ানক, তাহলে এটাও তুমি দাগাচ্ছ না। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে নিচে একটা লাইন আছে, এই লাইনে তো ভাইয়া অনেক পড়াশোনা আছে। মোটামুটি এগুলো পড়তে আমার অনেক সময় যাবে। আমি কি এগুলো পড়বো? হ্যাঁ ভাইয়া, তুমি পড়বা। কি পড়বা আমি তোমাকে একটু দেখাই। তুমি পড়বা এইটুকু, টেরিফিক অথবা এক্সিলেন্ট এই শব্দের অর্থ চমৎকার। তুমি জাস্ট এটা মনে রাখবা, যাতে তুমি হচ্ছে এই কোশ্চেনটা হুবহু তুমি ইজি মনে রাখতে পারো। আমার মেইন টার্গেট বিগত বছরের প্রশ্ন, আমার মেইন টার্গেট কিন্তু এই যে এত কিছু পড়াশোনা আছে এগুলো পড়াশোনা না। আমার মেইন টার্গেট হচ্ছে বিগত বছরের প্রশ্নটা সলভ করা, এটা মনে রাখা। এখন কথা হচ্ছে আমি এটা কীভাবে সলভ করব, কীভাবে মনে রাখবো? আমি এটা মনে রাখতে পারবো হচ্ছে যেই প্রশ্নটা আর হচ্ছে অপশনে যে উত্তরটা পাবো, এই দুইটাকে আমি এক অর্থ করে বলবো। এই দুইটার উত্তর হচ্ছে কি ভাইয়া? এক, কথা নাই, এই দুইটার উত্তর এক। টেরিফিক এবং এক্সেলেন্ট এদের হচ্ছে তুমি দুইটার উত্তর ধরবা এক, ঠিক আছে? দুইটার উত্তর সবসময় কী হবে? এক হবে, এটাই মাথায় রাখবা। তাহলে আমরা 1 নম্বর উত্তর পেয়ে গেলাম। টেরিফিক মিন্স হচ্ছে কি ভাইয়া? চমৎকার।
এক্সিলেন্ট অর্থ চমৎকার, তাই আমাদের টেরিফিকের সিনোনিম হলো এক্সিলেন্ট। কথা কি ক্লিয়ার? এখন আমরা ধ্রুবার গতিতে আগাবো। দেখো 2 নম্বর প্রশ্ন বলছো হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল। ওকে, কি বলছে? অ্যাপল। আচ্ছা ভাইয়া, অ্যাপল শব্দটা কি তুমি আগে দেখছো? আমার মনে হয় খুব কম স্টুডেন্টরা দেখছে। ওকে, আচ্ছা, কিন্তু ডিসমে যে শব্দটা আছে এই শব্দটা আমরা সবাই দেখছি। এখন দেখো ভাইয়া, অ্যাপল শব্দের অর্থ আতঙ্কিত করা, ডিসমে এই শব্দটার অর্থ কি? আতঙ্কিত। তাহলে তুমি পড়বা কি? অ্যাপল ডিজমে শব্দের অর্থ আতঙ্কিত করা। অ্যাপল এবং ডিজমে শব্দের অর্থ কি? আতঙ্কিত করা। অ্যাপল ডিজমে আতঙ্কিত করা। তুমি হচ্ছে এইভাবে হচ্ছে জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে তুমি অলরেডি এটার উত্তর জানো কি? অ্যাপল অর্থ আতঙ্কিত, ডিজমে শব্দের অর্থ কি? আতঙ্কিত। এখন কথা হচ্ছে ভাইয়া, বাকি অপশনগুলো কেন হলো না আমাকে একটু দেখান। ওকে, আমি তোমাকে হচ্ছে দেখাচ্ছি যে বাকি অপশনগুলো কেন হলো না। ওকে, আচ্ছা, দেখো ডিসিভ। দেখো ডিসিভ শব্দের অর্থ ভাইয়া প্রতারণা। ডিসিভ শব্দের অর্থ কি তোমরা জানো? ডিসিভ শব্দের অর্থ হলো প্রতারণা। তাহলে আতঙ্কিত করার প্রতারণা কথাটা কি এক হইল? এক না। কনফিউজ, কনফিউজ শব্দের অর্থ হচ্ছে তোমাকে কী করা, যেটাকে বলা হয় কি, ধরো হতাশ করে ফেলা। তুমি হচ্ছে তোমাকে কনফিউজিং করে তোলা, একটা কথা আছে না, হতাশ করে তোলা। আতঙ্কিত আর হতাশ কি এক হলো? এক হলো না, তাই এটা হচ্ছে ভুল। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, সলিক্ট। সলিক্ট অর্থ কি জানো ভাইয়া? সলিক্ট অর্থ হচ্ছে অনুরোধ। কি? সলিক্ট অর্থ অনুরোধ। তাহলে অনুরোধ আর আতঙ্কিত কথাটা কিন্তু এক না, তাহলে আমাদের এই জন্য এই 3টা অপশন হলো না। আচ্ছা, এরপর তোমরা যদি একটু খেয়াল করো 3 নম্বর প্রশ্নটার দিকে, বলছে সিনোনিম অফ এরাডুয়েট। কি বলছে? এরোডাইট বা এরাডুয়েট। এখন দেখো খেয়াল করো, এরাডুয়েট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া পাণ্ডিত্যপূর্ণ। কি বলছি? এরাডুয়েট শব্দের অর্থ হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ। আর এক্সকিউট, কি বলছি? এক্সকিউট, এক্সকিউট শব্দের অর্থ হলো আইন বল বা হচ্ছে তোমার যেটা সম্পাদনা করা। কি বলছি? এক্সকিউট শব্দের অর্থ হলো সম্পাদনা করা। তাহলে এটা হলো একাডেমিক বা হচ্ছে তোমার পাণ্ডিত্যপূর্ণ, আর এটা হচ্ছে সম্পাদনা করা, দুইটা কথা এক না। এক্সপেন্স, দেখো এক্সপেন্স শব্দ অর্থ কি ভাইয়া? ব্যয় করা। তাহলে এক্সপেন্স আর হলো পাণ্ডিত্যপূর্ণ কথাটা এক না। একাডেমিক, দেখো একাডেমিক কথাটা অর্থ হচ্ছে কি ভাইয়া? তোমার সেম কথা, পাণ্ডিত্যপূর্ণ। তাহলে তুমি কিভাবে পড়বা এই সেন্টেন্সটা? তুমি পড়বা এরাডুয়েট এবং হচ্ছে একাডেমিক, এই দুইটাকে তুমি মিলাবা, এই দুইটা শব্দের অর্থ তুমি পড়বা একটা, সেটা হলো বিদ্বান বা পাণ্ডিত্যপূর্ণ। তুমি পড়বা কি? আমি যেটুকু দাগ দিয়ে দিয়েছি এইটুকু, এই সেন্টেন্সে তুমি জাস্ট এই সব প্রশ্নটাতে তুমি এইটুকু পড়বা, এরাডুয়েট এবং হচ্ছে একাডেমিক, এরাডুয়েট প্লাস একাডেমিক, এরাডুয়েট প্লাস একাডেমিক ইজ ইকুয়ালস টু বিদ্বান অথবা পাণ্ডিত্যপূর্ণ। আচ্ছা, তোমার 4 নাম্বারটা যদি তোমার মন চায় যে এটা কেন হলো না, সেটেল। সেটেল অর্থ কি জানো? সেটেল হয়ে জানা মানে সেটেল অর্থ হচ্ছে ধরো বসতি স্থাপন করা। সেটেল অর্থ বসতি স্থাপন করা। তাহলে পাণ্ডিত্যপূর্ণের সাথে এক্সকিউট, এক্সপেন্স, সেটেল এগুলোর কোনো মিল নাই। মিল আছে কার ভাইয়া? মিল আছে একাডেমিক। তাই উত্তর হবে কি? একাডেমিক। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন চলে আসো। বলছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড বিগেনার। ভাইয়া বিগেনার মানে কি? নতুন, তাই না? বিগেনার মানে কি? নতুন, তাই না? বিগেনার মানে হচ্ছে কি? নতুন। দেখো হ্যাঁ, এখন বলছে এই সেন্টেন্সে অ্যাড্রয়েট, ফার্স্টে আছে কি ভাইয়া? অ্যাড্রয়েট। অ্যাড্রয়েট মানে কি ভাইয়া? দক্ষ। একটা জিনিস হচ্ছে নতুন, যে হচ্ছে প্রথম, তাহলে আর হচ্ছে দক্ষ, এক হইলো? এক হইলো না। ফ্রেশ, ফ্রেশ মানে কি ভাইয়া? ফ্রেশ মানে হচ্ছে সতেজ। নবিস, নবিস অর্থ কি জানো? নবিস অর্থ শিক্ষা নবিস বা নতুন, এটাই সেম। তাহলে ভাইয়া বিগিনার এবং হচ্ছে নবিস দুইটা শব্দের অর্থ কি? নতুন বা শিক্ষানবিশ, ঠিক আছে? তাহলে তোমরা মনে রাখবা কীভাবে? বিগিনার এবং হচ্ছে নবিস দুইটা শব্দের অর্থ হচ্ছে কি? নতুন বা শিক্ষানবিশ। তাহলে এইভাবে হচ্ছে মনে রাখতে পারো। দেখো বিগিনার মানে নতুন, নবিস মানে নতুন, এইটা এভাবে মনে রাখলে আরেকটু ভালো হয়। এক্সপার্ট মানে কি ভাইয়া? এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ। তাহলে দেখো অ্যাড্রয়েট এবং এক্সপার্ট দুইটা হচ্ছে সিনোনিম, ঠিক আছে? দুইটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমাদের উত্তরটা পাচ্ছি কি আমরা? উত্তরটা পাচ্ছি আমরা সি। ওকে, আচ্ছা, এরপরে তোমরা যদি 5 নাম্বার প্রশ্নটা একটু সলভ করতে যাও, আমি তোমাদেরকে দেখে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফিডেলিটি। ভাইয়া ফিডেলিটি মানে কি ভাইয়া? ফিডেলিটি মানে হচ্ছে ফিডেলিটি, হ্যাঁ। আচ্ছা, ফিডেলিটি মানে হচ্ছে তোমার আনুগত্য। ফিডেলিটি, হ্যাঁ, ফিডেলিটি মানে হচ্ছে কি? আনুগত্য বা বিশ্বস্ততা। তোমরা এটাকে বিশ্বস্ততা হিসেবে যদি একটু মনে রাখতে পারো, আমার মনে হয় বেটার হবে। তাহলে তোমরা ফিডেলিটি
এবং হচ্ছে লয়ালিটি, এই দুইটা শব্দের অর্থ বিশ্বস্ততা। এই কথাটুকু তোমরা মনে রাখবা, আমি যেটুকু দাগিয়ে দিলাম, ঠিক আছে। এখন বলছে দেখো ইনকোয়েস্ট, ইনকোয়েস্ট অর্থ কি জানো? ইনকোয়েস্ট অর্থ হলো সহকারী বা অনুসন্ধান, ঠিক আছে। কি বলছি? ইনকোয়েস্ট অর্থ হচ্ছে কি ভাই? ইনকোয়েস্ট অর্থ সহকারী অনুসন্ধান। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে বিশ্বস্ততা, ঠিক আছে। এখন এটার সাথে বিশ্বস্ততার সাথে কোনো মিল আছে? মিল নাই। আর রিপেন্ট, রিপেন্ট মানে হচ্ছে তোমার অনুতপ্ত হওয়া। এখন অনুতপ্ততা হওয়া আর হচ্ছে বিশ্বস্ততার ভিতরে কি এক আছে? নাই। প্রেজ অর্থ প্রশংসা করা, প্রশংসা এবং বিশ্বস্ততা কিন্তু ভাইয়া এক না। কিন্তু ভাইয়া লয়ালিটি, কি বলছে? লয়ালটি। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে লয়ালটি এবং হচ্ছে ফিডেলিটি দুইটা শব্দ হচ্ছে অর্থ হচ্ছে বিশ্বস্ততা। এই দুইটা শব্দের অর্থ কি আছে? মিল আছে। তাহলে আমরা পড়ব কি? ফিডেলিটি এবং লয়ালিটি শব্দের অর্থ কি ভাইয়া? মিল বা যেটাকে বলা হয় আমাদের বিশ্বস্ততা। কি বলছি? ফিডেলিটি এবং হচ্ছে লয়ালটি অর্থ বিশ্বস্ততা। তোমরা এই প্রশ্নগুলোর অপশনগুলো পড়বা না এমন না, অপশনগুলো পড়বা। কেন পড়বা? যাতে তুমি ধরো তুমি হচ্ছে এই প্রশ্নটা চলে আসলো, তুমি এই অপশনগুলো পড়ো নাই, না পড়লে মনে হবে কি জানো? তুমি এটা পড়ছো, জাস্ট লয়ালটি পড়ছো। তোমার এই জিনিসগুলো মনে না থাকার কারণে তোমার ভিতরে একটু কনফিউশন তৈরি হবে, আসলে কি এটা ওইটা, আমি যেটা দেখছিলাম তো আমি তো এই অপশনগুলো দেখি নাই। আর তুমি যদি এই অপশনগুলো সহ একবার দেখে যাও, জাস্ট অপশনগুলো একবার দেখে যাও, তখন তোমার মনে হবে কি জানো? তখন তোমার মনে হবে এই তো আমি তো এই অপশন সহই দেখে আসছি, এটা 100% শিওর। তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। কি চলে আসবে? তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। কখন তোমার ভিতরে এই কনফিডেন্সটা আসবে ভাইয়া? যখন তুমি অপশনগুলো একটু দেখে যাবা। তাহলে আমি তোমাদের কাছে রিকোয়েস্টটা করব কি, তোমরা ফার্স্ট কাজ হলো যেটা অপশন থাকবে, প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের সাথে কি করবা? প্রশ্ন থাকবে, যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের শব্দটার সাথে উত্তরে যে শব্দটা থাকবে দুইটার অর্থ আমরা ধরবো এক, সেম অর্থ ধরবো। এই দুইটার অর্থ হচ্ছে যেমন ফিডেলিটি এবং লয়ালটি মানে বিশ্বস্ততা। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমরা জাস্ট দেখব এবং হচ্ছে এগুলোর উত্তরগুলা কি সেটার সাথে আমাদের প্রশ্নের উত্তরগুলোর সাথে মিলেছে কিনা দেখব। যদি না মিলে এই কারণে হচ্ছে এরা ভুল, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমরা একটু 6 নম্বরে চলে আসো ভাইয়া। বলছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিপ্রেসড। ডিপ্রেসড মানে কি ভাইয়া? ডিপ্রেসড মানে হচ্ছে বিষণ্ণ, ডিপ্রেসড মানে হচ্ছে বিমর্ষ, যেটা বলো হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়া বিমর্ষ আর বিষণ্ণ এটার সিনোনিম কি হতে পারে? বিমর্ষ বা বিষণ্ণ তুমি যেটাই বলো, এটার সিনোনিম কি হইতে পারে? এটার সামর্থক শব্দ হ্যাপি। আচ্ছা, একজন দুঃখে আছে। ডিপ্রেসড মানে কি? হতাশ, বা তোমার মনে যেটা তুমি বলো হচ্ছে বিমর্ষ, একজন বিমর্ষ অবস্থায় আছে, এটাকে তুমি হচ্ছে কি হ্যাপি, খুশি বলতে পারো? অবশ্যই না, এটা হচ্ছে এটার বিপরীত শব্দ। ক্রাই, ক্রাই অর্থ কাদা। দেখো ক্রাই অর্থ কি ভাইয়া? কাদা। সে কিন্তু হতাশ, সে হচ্ছে বিমর্ষ, কিন্তু সে কাঁদে না। এটা একটু খেয়াল রাখবে, তোমরা আবার এটা দাগিয়ে দিও না। কাদা আর হতাশা এক না, ঠিক আছে। অ্যাংরি তো রাগান্বিত হওয়া, সে হচ্ছে রাগান্বিত না। বিমর্ষ মানে হচ্ছে একজন মানুষ মন খারাপ করে বসে আছে, এমন কথাটাকে বোঝায়। সে কাঁদতেছে না, বাট হচ্ছে সে মন খারাপ করে বসে আছে, এমন একটা জিনিসকে বোঝায়। ওকে, দেখো তবে এই সেন্টেন্সে দেখো স্যাড, স্যাড মানে স্যাড শব্দের অর্থই কিন্তু ভাইয়া বিমর্ষ। এটা তোমরা হচ্ছে ছোটোবেলায় একটা গল্প ছিল কি জানি, স্যাড, বিমর্ষ হওয়া, এটা আমার এখনও মনে আছে। যখন আমি শব্দত্ব পড়ছিলাম তখন স্যাড অর্থ কি? স্যাড অর্থ হচ্ছে বিমর্ষ হওয়া, এই কথাটা আমি পড়েছিলাম। যাই হোক, আমরা বললাম যে ডিপ্রেসড এবং হচ্ছে স্যাড দুটো শব্দের অর্থ কি মনে রাখবো? বিমর্ষ বা বিষণ্ণ, ঠিক আছে। তুমি তাহলে এই সেন্টেন্সের দাগা বা কোনটুকু হাইলাইট করবা হচ্ছে ডিপ্রেসড অথবা স্যাড অর্থ হচ্ছে বিমর্ষ বা বিষণ্ণ, এইটুকু হচ্ছে তুমি হাইলাইট করবা। আচ্ছা, এরপরে তোমার 7 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ হাসচেইন। কি? হ্যাশচেইন বা হাসচেইন। ওকে, এখন দেখো ভাইয়া এই হাসচেইন বা হেইসন শব্দের অর্থটা কি তোমরা জানো? এটা শব্দের অর্থ হচ্ছে দ্রুত চলা। কি? দ্রুত। মনে রাখবা এই হাসচেইন শব্দের অর্থ কি ভাইয়া? হাসচেইন শব্দের অর্থ হচ্ছে দ্রুত। এগুলো কিন্তু লেখাও আছে, দেখছো এই যে দ্রুত। তাহলে হাসচেইন শব্দের অর্থ যদি দ্রুত হয়, কি বলছি? হাসচেইন শব্দের অর্থ হচ্ছে কি? দ্রুত। দেখো হারি, এটা কে না জানে বলো তো? তোমার হারি আপ, কথায় কথায় আমরা বলি হারি আপ, হ্যাঁ, স্লোলি। তাহলে দেখো হারি আপ বা হারি শব্দের অর্থ কি ভাইয়া? দ্রুত। আমরা অলরেডি কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে হাসচেইন এর উত্তরটা হচ্ছে কি ভাইয়া? হারি বা। আচ্ছা, এখন তুমি কি করবা?
এই দুইটাকে এইভাবে দাগিয়ে দুইটা শব্দের অর্থ কি লিখবো ভাইয়া? এই দুইটা শব্দের অর্থ লিখবো তুমি হচ্ছে দ্রুত করা, এইভাবে মনে রাখবা। ঠিক আছে, তুমি হচ্ছে জাস্ট এইটুকু মনে রাখবা, এই বাকিগুলো কিন্তু তোমার মনে রাখার দরকার নেই। তারপরেও তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, হার ইড, হ্যাঁ, এটা হচ্ছে কি ভাইয়া? ভার্ব ফর্ম। ঠিক আছে, এটা কিন্তু একটা, দেখো এটা হবে না এই জন্য। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো হারিং, এটার সাথে আইএনজি অ্যাডজাস্ট করা আছে, এই জন্য এটা হচ্ছে না। আচ্ছা এরপরে তুমি দেখো ভাইয়া হ্যাস্টি। হ্যাস্টি শব্দের অর্থ কী ভাইয়া? হ্যাস্টি শব্দের অর্থ হচ্ছে তোমার ত্বরিত, বা হচ্ছে এটা একটা এরকম একটা কথাবার্তা আর কি, ত্বরিত করা। তো এমন একটা শব্দ হচ্ছে বুঝেছে হ্যাস্টি। তো এটাও এটার উত্তর হচ্ছে না, তাহলে আমরা উত্তর অলরেডি পেয়ে গেছি ভাইয়া, এ নাম্বার। ওকে, এখন একটু খেয়াল করো, 8 নম্বর প্রশ্ন বলছে দ্য ওয়ার্ড অ্যাসিডিটি। অ্যাসিডিটি মিন্স, অ্যাসিডিটি বলতে কি বোঝায়? খেয়াল করো, অ্যাসিডিটি শব্দের অর্থ হচ্ছে ভাইয়া অভেদ্য। অ্যাসিডিটি শব্দের অর্থ কি? অভেদ্য। ওকে, অ্যাসিডিটি শব্দের অর্থ অবদ্ধ। স্ট্রিট ফাস্টনেট শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? অভেদ্য। স্ট্রিট ফাস্টনেস শব্দের অর্থ কি? অভেদ্য। তুমি জাস্ট এই দুইটা কথা মনে রাখবা, অ্যাসিডিটি এবং হচ্ছে স্ট্রিট ফাস্টনেস, এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? অভেদ্য। এই দুইটা কথা তোমার মনে রাখলেই হবে। অমনি প্রেজেন্স, এটা অ্যান্সার হবে না। অমনি প্রেজেন্স শব্দের অর্থ কি জানো? অমনি প্রেজেন্স শব্দের অর্থ হচ্ছে সর্বত্র, ঠিক আছে, বা সার্বজনীন। অমনি প্রেজেন্স শব্দের অর্থ কী ভাইয়া? অমনি প্রেজেন্স শব্দের অর্থ হচ্ছে সার্বজনীন। আচ্ছা, রিল্যাক্টেন্স না, অ্যাংজাইটি অর্থ উদ্বিগ্নতা না, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কি ভাইয়া? অ্যাসিডিটি মিন্স হচ্ছে স্ট্রিট ফাস্টনেস। তুমি দেখাবা অ্যাসিডিটি, স্ট্রিট ফাস্টনেস, এই দুইটা একটু মনে রাখবা, যে দুইটা শব্দের অর্থ কী ভাইয়া? অভেদ্য। অ্যাসিডিটি এবং হচ্ছে স্ট্রিট ফাস্টনেস, দুইটা শব্দের অর্থ মনে রাখবা কি? অভেদ্য। ওকে, তোমাকে কি মনে রাখতে হবে? অ্যাসিডিটি এবং হচ্ছে স্ট্রিট ফাস্টনেস শব্দের অর্থ কী ভাইয়া? অ্যাসিডিটি এবং হচ্ছে প্লাস হচ্ছে কি স্ট্রিট ফাস্টনেস, এই দুইটা শব্দের অর্থ হলো কি? অভেদ্য। এটা একটু মনে রাখবা, অ্যাসিডিটি এবং হচ্ছে স্ট্রিট ফাস্টনেস শব্দের অর্থ অভেদ্য। আচ্ছা, এরপর চলে আসো দ্য ওয়ার্ড রিকল। আচ্ছা, রিকল ক্রিটেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মেডিকেল ভর্তি পরীক্ষা সম্ভবত 2022-23 প্রশ্নটা আসছিল। কি বলছিলাম? মেডিকেল ভর্তি পরীক্ষা সম্ভবত 22-23 প্রশ্নটা আসছিল, বা 21-22 হবে, যে কোনো একটা সময় হোক এই প্রশ্নটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো রিকল ক্রিটেন্ট শব্দের অর্থ হচ্ছে কি জানো? রিকল ক্রিটেন্ট শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, যেটাকে বলা হয় বা বিদ্রোহী। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, তুমি একটু খেয়াল করো ভাইয়া, যে মিউটোনিয়াস এই শব্দের অর্থ কিন্তু ভাইয়া বিদ্রোহী। আমরা বলি কাজী নজরুল ইসলাম ইজ এ রিকল ক্রিটেন্ট পয়েট। কাজী নজরুল ইসলাম হচ্ছে একজন বিদ্রোহী কবি। তো আমরা কিন্তু এই কথাটা বলে থাকি, ওই কথাটা থেকেই কিন্তু দেখো ভাইয়া সেই আমি কথাটা বললাম আর কি। তো তোমরা মিউটোনিয়াস এবং হচ্ছে রিকল ক্রিটেন্ট এই দুইটা শব্দের অর্থ মনে রাখবা কি? বিদ্রোহী। মিউটোনিয়াস এবং হচ্ছে রিকল ক্রিটেন্ট দুইটা শব্দের অর্থ হচ্ছে কি? বিদ্রোহী। আমেনাবল, ওকে, আমেনাবল এটা কিন্তু ভাইয়া যেটা হচ্ছে বাধ্য। আমেনাবল শব্দ অর্থ কি ভাইয়া? বাধ্য। তারপর হচ্ছে তোমার এই যে জোকাইল শব্দের অর্থ বাধ্য। কমপ্লিটেন্ট, হ্যাঁ, কমপ্লিয়েন্ট, হ্যাঁ, এই দুটো শব্দ, এই তিনটা শব্দ অর্থ কি ভাইয়া? বাধ্য। তাহলে দেখো এই তিনটা শব্দ অর্থ হচ্ছে কি? বাধ্য। তাহলে এরা হচ্ছে কি? অবাধ্য। তাহলে জাস্ট হচ্ছে রিকল ক্রিটেন্ট এবং মিউটোনিয়াস শব্দের অর্থ হচ্ছে কি? অবাধ্য, আর ওরা হচ্ছে বাধ্য। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের রিকল ক্রিটেন্টের উত্তর আমরা পেলাম কি ভাইয়া? মিউটোনিয়াস। এ সিনোনিম অফ ইমপারমিয়েবল। ওকে, ইমপারমিয়েবল অর্থ কি ভাইয়া? ইমপারমিয়েবল অর্থ হচ্ছে অভেদ্য, এবং হচ্ছে তোমার যেটাকে বলা হয় কি ভাইয়া? ইমপেন্টারেবল। দুটো শব্দের অর্থ কি? অভেদ্য। ইমপারমিয়েবল এবং হচ্ছে পারমিয়েবল এবং হচ্ছে কি ভাইয়া? ইমপেন্টারেবল, এই দুটো শব্দের অর্থ কি ভাইয়া? অভেদ্য। ওকে, আচ্ছা দেখো ভাইয়া, এখন আমরা উত্তর অলরেডি এখানে পেয়ে গেছি। ইমপারমিয়েবল এবং হচ্ছে ইমপেন্টারেবল দুটো শব্দের অর্থ কি? অভেদ্য। ফ্লেক্সিবল শব্দ থেকে জানো তোমরা? ফ্লেক্সিবল মানে কি ভাইয়া? নমনীয়, হ্যাঁ, যেটা হচ্ছে কি ভাইয়া? বাড়ে। ওকে, একটু মনে রাখবা। দেখো এটা হচ্ছে ইমপ্রোবেবল, এটা তো হচ্ছে না, আমি কি দাগ দিলাম? ইমপেন্টারেবল এবং হচ্ছে ইমপারমিয়েবল, এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কি? অভেদ্য। তাইলে উত্তরটা কিন্তু ভাইয়া সি, নট এ। উত্তরটা কি? উত্তর হলো কিন্তু সি, ইমপেন্টারেবল এবং হচ্ছে ইমপারমিয়েবল, নট ইমপ্রোবেবল। একটু খেয়াল করবা, শব্দের অর্থগুলো একটু খেয়াল করবা।
এরপর দেখো ভাই ইমমেজারেবল। ইমমেজারেবল অর্থ কি? অপরিমেয় বা হচ্ছে যেটাকে পরিমাপ করা যায় না। মেজারেবল অর্থ পরিমাপযোগ্য, ইমমেজারেবল অর্থ অপরিমেয় বা অপরিমাপযোগ্য, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ইমপারমিয়েবল শব্দের অর্থ কি ভাই? অভেদ্য। আর ইমপেন্টারেবল শব্দের অর্থ অভেদ্য। তাহলে আমরা উত্তর পেলাম কি? সি। ফ্লেক্সিবল অর্থ কি জানো? নমনীয়, যেটা বাড়ে। হ্যাঁ, ওকে। দেখো দ্য ওয়ার্ড সুদিং মিন্স, সুদিং বলতে কি বোঝায় ভাইয়া পুরা? সুদিং, দেখো সুদিং, হ্যাঁ, সুদিং মানে হচ্ছে আরামদায়ক। এখন দেখো তুমি এই সেন্টেন্স তুমি যদি একটু অপশনগুলোকে অ্যানালাইসিস করো, এটার উত্তর কি তোমার জানাও লাগবে না। কেন জানা লাগবে না আমি তোমাকে বলি, এটার উত্তরও তোমার জানা লাগবে না, এটার উত্তরও তোমার জানা লাগবে না। জাস্ট তুমি জানো যে তুমি যদি এই সুদিং শব্দের অর্থ জানো যে এটা অর্থ আরামদায়ক, কমফোর্টেবল অর্থ আরামদায়ক, এই কথাটা জানা না এমন কোনো পাবলিক আমি আশা করি নাই। কি বলছি? কমফোর্টেবল শব্দের অর্থ যে আরামদায়ক, এই কথাটা জানা না এমন কোনো পাবলিক আমি খুঁজে পাবো না ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি শিওর দিয়ে। যদি এমন কেউ থাকো তাহলে সে হচ্ছে একদম হতভাগা, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা জানি যে সুদিং অর্থ আরামদায়ক, কমফোর্টেবল অর্থ আরামদায়ক। তোমাদের হয়তো সমস্যা হতে পারে সুদিং শব্দটা নিয়ে, এটা হয়তো অনেকের জানা না থাকতে পারে, এটা অর্থ আরামদায়ক। ওকে, তাহলে কমফোর্টেবল এবং হচ্ছে সুদিং দুইটা শব্দের অর্থ কী ভাই? আরামদায়ক। ওকে, আমি হচ্ছে এই জায়গাটুকু হাইলাইট করে দিলাম, এইটুকু হচ্ছে আমাদেরকে পড়তে হবে। ওকে, আমরা পড়বো কীভাবে? সুদিং এবং কমফোর্টেবল শব্দের অর্থ আরামদায়ক, সুদিং এবং কমফোর্টেবল আরামদায়ক। এইভাবে পড়লে বাকি হচ্ছে তুমি অপশনগুলো একটু দেখে গেলে তুমি হচ্ছে ইনশাল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবা। আশা করি হচ্ছে তোমরা এইভাবে পড়ে আমরা যে পরীক্ষাগুলো নেব, তোমরা পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবা, তখন বুঝতে পারবা যে আসলেই জিনিসটা কি সত্যি কিনা। ওকে, চলে আসো 12 নম্বরে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ফর দ্য ওয়ার্ড ডিস্ট্রয়? এই ডিস্ট্রয় মানে কি ভাবে? ধ্বংস করে। এটা কেনা জানে বলো তো? ডিস্ট্রয়, ডিস্ট্রয় শব্দের অর্থ ধ্বংস করা। এমন কোনো পাবলিক আছো যে জানো না ডিস্ট্রয় শব্দের অর্থ ধ্বংস করা? ইনজুরিয়াস অর্থ কি জানো? ইনজুরিয়াস, ইনজুরিয়াস মানে হচ্ছে তোমার ক্ষতিকর। ইনজুরিয়াস মানে কি ভাই? ক্ষতিকর। ওকে, এটা হচ্ছে না তাই। রিটেইন, রিটেইন মানে হচ্ছে বজায় রাখা, এটাও কিন্তু হচ্ছে না। তাহলে ড্রপ, ড্রপ অর্থ কি ভাই? বাদ দেওয়া। বলে না যে সে হচ্ছে ড্রপ খাইছে, ঠিক আছে? আচ্ছা দেখো ভাইয়া, রুইন, রুইন শব্দের অর্থ ধ্বংস করা। তাহলে ভাইয়া আমরা মনে রাখবো যে ডিস্ট্রয় এবং রুইন এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কি? ধ্বংস করা। ডিস্ট্রয় এবং হচ্ছে রুইন শব্দের অর্থ কি? ধ্বংস করা। তাহলে আমরা উত্তরটা অলরেডি আমরা মিলিয়ে ফেলতে পারছি। ইনজুরিয়াস অর্থ ক্ষতিকর, রিটেন অর্থ বজায় রাখা, ড্রপ অর্থ কি ভাইয়া? বাদ দেওয়া। তাহলে ডিস্ট্রয়, রুইন অর্থ ধ্বংস করা। 13 নম্বর প্রশ্ন দেখো, রাইট ডাউন দ্য মিনিটস অফ দ্য মিটিং হেয়ার দ্য ওয়ার্ড মিনিটস মিনস। দেখো ভাইয়া, মিনিটস বলতে কি বোঝায়? দেখো দ্য মিনিটস অর্থ এটা হচ্ছে একটা প্রভাত, তোমরা এটাকে একটা প্রভাত বলতে পারো। দ্য মিনিটস অর্থ হচ্ছে দ্য রেকর্ড অফ হোয়াট ইজ সেড ইন দ্য মিটিং, মানে হচ্ছে একজন মানুষের একটা কি বলে? একটা বক্তব্য, হ্যাঁ, একটা বক্তব্যকে কী করা হয়? রেকর্ড করে রাখাকে কি বলা হয়? দ্য মিনিট। ওকে, এটা একটা ফ্রেজ, একটা ফ্রেজ যে একজন মানুষের কি বিবরণ? লিখিত বিবরণ। দ্য মিনিট অর্থ হচ্ছে কি ভাই? লিখিত বিবরণ, ঠিক আছে? একজন মানুষের লিখিত বিবরণকে কি বলা হয়? দ্য মিনিট। দ্য মিনিট মানে হচ্ছে কি? একজন মানুষের লিখিত বিবরণ। তাহলে রাইট ডাউন দ্য মিনিটস অফ দ্য মিটিং হেয়ার দ্য ওয়ার্ড মিনিটস বলতে কি বোঝায় ভাইয়া? একজন মানুষের লিখিত বক্তব্য, লিখিত বক্তব্য। তাহলে কি দেখো, লিখিত বক্তব্য বলতে কি বোঝায়? টাইম লিমিট, সময়ের স্বল্পতা না, এটা একটা প্রবাদ। যদিও এটা হচ্ছে সময় বোঝায়, তবে ভাইয়া এই শব্দটা তার একটা প্রেজ বোঝায়, ঠিক আছে? রিটেন রেকর্ড মানে একজন মানুষের লিখিত তোমার হচ্ছে রেকর্ড। হ্যাঁ, অবশ্যই লিখিত রেকর্ড, কারণ একজন মানুষের লিখিত বক্তব্যটাকে বলা হয় দ্য মিনিটস। তাহলে রিটেন রেকর্ড অর্থ কি ভাইয়া? সেম কথাটাই বোঝায়। ওকে, আচ্ছা, ডিটেলস অফ দ্য মিটিং, মিটিংয়ের সকল ডিটেলস না এমন কিছু না ভাইয়া, মিটিংয়ের সকল ডিটেলস না। একজন মানুষ মিটিংয়ে বসছে, সে মিটিংয়ে যা বলছে তার লিখিত বিবরণটাই হচ্ছে জাস্ট দ্য মিনিট। সামারি অফ দ্য মিটিং, মিটিংয়ের সামারি এমন কিছু না। তাহলে আমরা উত্তর পেলাম কি ভাইয়া? রিটেন রেকর্ড, বি নাম্বার। আচ্ছা, এরপর তোমরা দেখো বলছে একটু, আচ্ছা, হোয়াট ইজ দ্য হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড স্লেভাল? এখন দেখো ভাইয়া, স্লেভাল বলতে তুমি কি বুঝো? স্লেভাল আমরা বলি না ভাইয়া যে একটা শব্দ কয়েক সিলেবালের হয়, মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, এভাবে হচ্ছে আমাদের একটা শব্দ তৈরি হয় না? তাহলে এটা হচ্ছে কি একটা শব্দের অংশ। এক সিলেবালের শব্দ আছে, দুই সিলেবালের শব্দ আছে, হ্যাঁ,
3 সিলেবালের শব্দ কিন্তু ভাইয়া আছে। এটাকে আমরা কি বলি? শব্দের, এটাকে আমরা কি বলি? শব্দের একটা অংশ। হ্যাঁ, যেমন আমি যদি লিখি যে তোমার কি বলা হয় সার্টেন, কি বলি ভাইয়া? সার্টেন। এখন দেখো এই সেন্টেন্সে সার টেন দুইটা সিলেবাল। কি বলছি? সার টেন। এই সার একটা সিলেবাল, টেন একটা সিলেবাল, দুইটা সিলেবাল। এটাই হচ্ছে ভাইয়া সিলেবাল। সিলেবাল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শব্দের একটা অংশকে বোঝায়। হ্যাঁ, এই সার টেন দুইবার উচ্চারণ করতে কয়বার ইয়ে লাগছে? দুইবার। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া? ডাইসিলেবাল। মনোসিলেবাল, এটা হচ্ছে ডাইসিলেবাল। জাস্ট তাহলে আমরা সিলেবাল বলতে কি বুঝি? পার্টস অফ সিলেবাল, সিলেবাসের অংশ না। আমরা কিন্তু ভাইয়া সিলেবাল বলতে সিলেবাসের অংশকে বুঝি না, আমরা সিলেবাল বলতে বুঝি শব্দের অংশকে। সিনোনিম অফ সিলেবাস না, সিনোনিম অফ এ সিলেবাস না, এমন কিছু না। পার্টস অফ ওয়ার্ড, হ্যাঁ আমরা শব্দের কি বলি? শব্দের অংশকে বুঝি কি ভাইয়া? সিলেবাল। তাহলে এটা হবে কি? পার্টস অফ ওয়ার্ড। নান অফ দ্য অ্যাবভ এটা তো হবে না, কারণ অবশ্যই এখানে আমরা উত্তরটা পেয়েছি। তাহলে নান অফ দ্য অ্যাবভ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে সিলেবাল মেন পার্টস অফ এ ওয়ার্ড। তাহলে সিলেবাল হচ্ছে কি? শব্দের অংশ। হ্যাঁ, এটা হচ্ছে কি? পার্টস অফ এ ওয়ার্ড। আচ্ছা, এরবার হচ্ছে আমরা যদি একটু 15 নম্বরে যাই, কোথায় যাবো ভাইয়া? একটু যদি আমরা 15 নম্বর প্রশ্নটাতে চলে যাই, দেখো 15 নম্বরে বলছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্রুপুলুয়াস। ঠিক আছে, স্ক্রুপুলুয়াস বলতে কি বোঝায় ভাইয়া? স্ক্রুপুলুয়াস বলতে বোঝায় হচ্ছে তোমার বিবেকবান। হ্যাঁ, স্ক্রুপুলুয়াস বলতে বোঝায় কি ভাইয়া? বিবেকবান বা সতর্ক ব্যক্তি। কি বলছে? স্ক্রুপুলুয়াস বলতে আমরা কি বলবো? স্ক্রুপুলুয়াস বলতে আমরা বুঝবো হচ্ছে বিবেকবান বা সতর্ক ব্যক্তি। এখন দেখো মেন স্ক্রুপুলুয়াস বলতে বোঝায় কি? বোঝায় এরকম না। উইক তথ্য কি ভাইয়া? উইক তথ্য হচ্ছে তোমার অন্যায় বা হচ্ছে খারাপ এমন কিছুকে বোঝায় হচ্ছে উইক। ঠিক আছে, তাহলে আমরা কেয়ারফুল বলতে কি বুঝি? কেয়ারফুল বলতে বুঝি আমরা সতর্ক বা বিবেকবান। তাহলে এরপর দেখো করাপ্ট মানে কি ভাইয়া? দুর্নীতি, এটা তোমরা সবাই জানো, করাপশন। হ্যাঁ, তাহলে করাপশন অর্থ দুর্নীতি, এটা তোমরা জানো, এখানে হচ্ছে ক্রাফট। তাহলে তোমরা এইটুকু মোটামুটি জানো যে স্ক্রুপুলুয়াস এবং হচ্ছে কেয়ারফুল এই দুইটা শব্দের অর্থ মনে রাখবা আজকে থেকে, বা সতর্ক বা বিবেকবান কি যেটাকে বলছিলাম কেয়ারফুল এবং হচ্ছে স্ক্রুপুলুয়াস এই দুইটা শব্দের অর্থ আজকে থেকে তোমরা কি মনে রাখবা? এই দুইটা শব্দের অর্থ আজকে থেকে হবে সতর্ক বা হচ্ছে বিবেকবান। সতর্ক মনে রাখবা, সতর্ক যেহেতু তোমার পরিচিত একটা শব্দ, তুমি আজকে থেকে এটাকে মনে রাখবা যে কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক, স্ক্রুপুলুয়াস মানেও হচ্ছে সতর্ক। এই দুইটা শব্দ আজকে থেকে তুমি এইভাবে মনে রাখবা কি? কেয়ারফুল অর্থ সতর্ক, স্ক্রুপুলুয়াস শব্দের অর্থ সতর্ক। হুইচ ওয়ান ইজ নট দ্য সিনোনিম অফ ডেফিনেট? আচ্ছা দেখো, ডেফিনেট মানে কি ভাইয়া? ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট। হ্যাঁ, তোমরা পড়ছো না ডেফিনেট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, যাই হোক সেখান থেকে মনে করো ডেফিনেট। ডেফিনেট মানে কি ভাইয়া? ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট। ডেফিনেট মানে কি? ডেফিনেট মানে হলো নির্দিষ্ট। এখন দেখো ভাইয়া, ডেফিনেট মানে হচ্ছে কি? নির্দিষ্ট বা নিশ্চিত বা নির্দিষ্ট। এখন এই শব্দের বলছে কোনটা ডেফিনাইটের সিনোনিম নয়। ঠিক আছে, ডেফিনাইট কোনটা? তাহলে ভাইয়া নির্দিষ্ট নয়, কোনটা হচ্ছে অনির্দিষ্ট। একটু খেয়াল করো ভাইয়া, বাউন্ড। বাউন্ড মানে কি বলো তো? বাউন্ড মানে হচ্ছে বাধা। বাউন্ড মানে কি ভাইয়া? বাধা বা নিশ্চিত। তাহলে দেখো এইটাও কিন্তু ভাইয়া আমাদের ডেফিনেটের একটা সিনোনিম। ঠিক আছে, এটা ডেফিনেট একটা সিনোনিম। সার্টেন মানে কি ভাই? নির্দিষ্ট। একটু আগে তোমাদেরকে আমি দেখাইছিলাম যে সার্টেন একটা হচ্ছে ডাইসিলেবল। আচ্ছা, এরপর দেখো ভাই গ্যারান্টিড। বলো না যে আমি তোকে গ্যারান্টি দিয়ে বললাম, তাহলে একটা জিনিস যদি গ্যারান্টি দেয় মানে কি? সে একটা নিশ্চয়তা দেয়। তাহলে এই তিনটেই কিন্তু ভাই আমরা অলরেডি পেয়ে গেছি যে ডেফিনেটের সিনোনিম। এই শব্দগুলো আমাদের খুবই পরিচিত অলরেডি। ঠিক আছে, আমরা এগুলো জানি। দেখো এখন যদি তুমি এটা অর্থ নাও জানো, তুমি তো এটা বলতে পারবে এটাই উত্তর, কারণ এটা ডেফিনেট। এই তিনটা হচ্ছে ডেফিনেটের অর্থের সাথে মিলে যাচ্ছে, নির্দিষ্ট। তাহলে এইটা হচ্ছে কি ভাইয়া? অবশ্যই কি হবে? অস্পষ্ট বা অনির্দিষ্ট। ঠিক আছে না? আচ্ছা, তাহলে তোমরা মনে রাখবা যে ভেগ, ভেগ শব্দের অর্থ কি ভাইয়া? অনির্দিষ্ট বা অনিশ্চিত। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এগুলো যেহেতু এটার সিনোনিম, তাহলে বলছে সিনোনিম নয় কোনটা? তাহলে এই তিনটা কিন্তু আমরা ভুল হবে, আমাদের উত্তরটা হচ্ছে কি? ডি। আচ্ছা, এরপর আমরা একটু খেয়াল করব যে জায়গাটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সিনোনিম অফ স্যাগাসিয়াস। ভাইয়া স্যাগাসিয়াস, স্যাগাসিয়াস শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণ। কি বললাম?
স্যাগাসিয়াস, স্যাগাসিয়াস শব্দের অর্থ হলো বিচক্ষণ। কি স্যাগাসিয়াস শব্দের অর্থ কি ভাইয়া? স্যাগাসিয়াস শব্দের অর্থ হলো বিচক্ষণ। দেখো ভাইয়া মেলাসিয়াস, মেলাসিয়াস শব্দের অর্থ হলো কি জানো? মেলাসিয়াস শব্দের অর্থ হলো বিদ্বেষপূর্ণ। মেলাসিয়াস শব্দের অর্থ কি? বিদ্বেষপূর্ণ। তাহলে বিচক্ষণ আর হলো বিদ্বেষপূর্ণ কথাটা কি এক হইলো? অবশ্যই এক হইল না। দেখো ভাইয়া মেলাসিয়াস, তারপর হচ্ছে মেলাইস। দেখো মেলাইস শব্দের অর্থ কিন্তু ভাইয়া বিদ্বেষ, আর মেলাসিয়াস তো বিদ্বেষপূর্ণ, কথা কিন্তু সেম, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু হলো না। জুডিশিয়াস, জুডিশিয়াস মানে কি ভাইয়া? জুডিশিয়াস মানে হচ্ছে বিচারক। জুডিশিয়াস মানে কি? বিচার, মানে হচ্ছে জাজ, জাজ হচ্ছে বিচার, বিচারক। তাহলে জুডিশিয়াস মানে কি ভাইয়া? যে বিচক্ষণ, বিচক্ষণ বিচার করে কে? যে বিচক্ষণ সেই হচ্ছে বিচার করে। তাহলে আমরা আজকে থেকে মনে রাখবো স্যাগাসিয়াস এবং জুডিশিয়াস শব্দের অর্থ বিচক্ষণ। কি বলছি? স্যাগাসিয়াস এবং হচ্ছে জুডিশিয়াস, এই দুইটা শব্দের অর্থ কি ভাইয়া? বিচক্ষণ। দেখো ভাই ক্রিটিক্যাল, হ্যাঁ ক্রিটিক্যাল অর্থ কি? কঠিন। ক্রিটিক্যাল অর্থ কি ভাইয়া? ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল অর্থ কি? সরি ক্রিটিক্যাল অর্থ সংকটপূর্ণ। দেখো আমরা বললে যে একটা ক্রিটিক্যাল মোমেন্টে আছে, একটা সংকটপূর্ণ মোমেন্টে আছে, আমরা কি থাকি? একটা ক্রিটিক্যাল মোমেন্ট বা একটা সংকটপূর্ণ মোমেন্টে হচ্ছে আমরা থাকি। তাহলে এটাও কিন্তু উত্তর হচ্ছে না। তাহলে দেখো আমরা পাইলাম যে স্যাগাসিয়াস এবং জুডিশিয়াস অর্থ কি ভাইয়া? বিচক্ষণ। বিচক্ষণ বলতে কি বোঝায়? স্যাগাসিয়াস এবং জুডিশিয়াস অর্থ কি? বিচক্ষণ। কি অর্থ বিচক্ষণ? স্যাগাসিয়াস এবং জুডিশিয়াস অর্থ কি? বিচক্ষণ। তোমরা আমার সাথে সাথে পড়ো, তোমাদের পড়াটা ক্লাসে মুখস্থ হয়ে যাবে। দ্য ওয়ার্ড লার্জলি, দেখো ভাইয়া লার্জলি অর্থ কি? বড়। লার্জ মানে কি? বড়। লার্জ হচ্ছে কি? বড়। তাহলে লার্জলি অর্থ হচ্ছে কি? বড় বা প্রধানত। লার্জলি অর্থ হচ্ছে কি? প্রধানত। দেখো লার্জলি অর্থ কি ভাইয়া? প্রধানত। মনে রাখো লার্জলি অর্থ প্রধানত। মোস্টলি, লার্জলি, এই দুইটা কথা তোমরা একটু মনে রাখো, হ্যাঁ। তারপর হচ্ছে কি যেটাকে বলা হয় কি ভাই? জেনারিয়াসলি। জেনারিয়াসলি অর্থ কি? দেখো পর্যাপ্ত। এখন তোমাদেরকে আমি একটু যদি দেখাই, বলছে ক্যান বি রিফ্লেক্ট বাই অল দ্য, বাই অল অ্যাকসেপ্ট, ঠিক আছে? দেখো এখানে বলছে লার্জলি ক্যান বি রিপ্লেসড। লার্জলি হচ্ছে কি হতে পারে ভাইয়া? রিপ্লেসড হতে পারে বাই অল অ্যাকসেপ্ট, কোনটা ব্যতীত? তুমি হচ্ছে লার্জলি এর, মানে লার্জলি এর সিনোনিম না কোনটা? কি বলছে বুঝছো? মানে এই লার্জলি এর সাথে মিলে কোনটা কোনটা, জাস্ট কোনটা ছাড়া সবগুলো হচ্ছে লার্জলির সাথে মিলে। কোনটি শুধু লার্জলির সাথে মিলে না? আমরা এটার সারমর্ম পেলাম কি? যে এই সেন্টেন্সে কোনটা লার্জলি এর সাথে মিলে না, মানে ভাই বলছে ক্যান বি রিপ্লেসড বাই অল অ্যাকসেপ্ট, ঠিক আছে? এখন দেখো ভাই চিপলি, লার্জলি এবং চিপলি, এই দেখো এখানে আছে লার্জলি এবং চিপলি, তারপর হচ্ছে মোস্টলি, তারপর হচ্ছে কি ভাইয়া? প্রিডোমিনিয়েন্টলি, হ্যাঁ প্রিডোমিনিয়েন্টলি। তাহলে লার্জলি, তারপর হচ্ছে মোস্টলি, তারপর হচ্ছে প্রিডোমিনিয়েন্টলি, এগুলো সবগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো সবগুলো অর্থ হচ্ছে প্রধানত। তাহলে এরা সবাই হচ্ছে সিনোনিম। তাহলে এটা সিনোনিম না কোনটা? এটা সিনোনিম না কোনটা? এটা সিনোনিম না হচ্ছে জেনারিয়াসলি। জেনারিয়াসলি শব্দের অর্থ কি ভাইয়া? জেনারিয়াসলি মানে হচ্ছে উদারভাবে। জেনারিয়াসলি মানে হচ্ছে কি? উদারভাবে। এই কথাটা কি তোমরা জানো? জেনারিয়াসলি মানে কি? উদারভাবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে উত্তর হবে না কোনটা? জেনারিয়াসলি। সরি জেনারিয়াসলি হচ্ছে উত্তর, তবে এটা হচ্ছে কি ভাইয়া? আমাদের ওই যে লার্জলি এটার সাথে মিলবে না। ক্লিয়ার? আচ্ছা এরপর তোমরা একটু 19 নম্বরে চলে যাও। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ রেয়ার? রেয়ারের কারেক্ট সিনোনিম কি? রেয়ার অর্থ কি ভাইয়া? তোমরা এটা জানো না? রেয়ার অর্থ হচ্ছে কি? রেয়ার, রেয়ার অর্থ হচ্ছে কি ভাইয়া? দুর্লভ। রেয়ার অর্থ হচ্ছে তোমরা এইটুকুই মাথায় রাখবা। রেয়ার অর্থ কি? দুর্লভ বা কম। রেয়ার অর্থ কি? রেয়ার অর্থ মনে রাখতে পারো যে রেয়ার অর্থ হচ্ছে দুর্লভ, বা হচ্ছে যেটাকে আমরা কি বলি ভাইয়া? কম, যেটা হচ্ছে একেবারে দেখাই যায় না, ঠিক আছে? যেটা আমরা একেবারে দেখি, খুব কম দেখা যায় বা দেখা যায় না বললেই চলে, এমন একটা শব্দ হচ্ছে ভাইয়া রেয়ার, স্কার্সলি, হার্ডলি, এই শব্দগুলো দ্বারা বোঝায়, ঠিক আছে? কি বলছি? রেয়ার, স্কার্সলি, তারপর হচ্ছে হার্ডলি, এই তিনটা শব্দ দ্বারা বোঝায় যে জিনিসগুলো একেবারে দেখাই যায় না, হ্যাঁ, যেটা একেবারে কম দেখা যায় বা একেবারেই কম, সেটাকে বলা হয় রেয়ার। ওকে, তাহলে আমরা রেয়ার অর্থ কী বললাম ভাইয়া? একেবারেই কম বা দেখা যায় না বললেই চলে। আচ্ছা এখন দেখো এই সেন্টেন্সে এখানে বলা আছে আনবিলিয়েবল। আনবিলিয়েবল অর্থ কী? অবিশ্বাস্য বা অবিশ্বাস্য। কি? আনঅ্যাভেলেবল, সরি আনবিলিয়েবল না, আনঅ্যাভেলেবল। আনঅ্যাভেলেবল অর্থ হচ্ছে কী ভাইয়া? যেটা কী করা যায় না ভাইয়া? দেখা যায় না, যেটা হচ্ছে অ্যাভেলেবেল না, একেবারেই নাই, ঠিক আছে? এটা কিন্তু ভাইয়া ওই যে ওইটা আমরা বলছি
কম কিন্তু আছে। আর এটা হচ্ছে কি একদমই নাই, আনঅ্যাভেলেবল মানে কি ভাই নাই। এক্সপেন্সিভ অর্থ হচ্ছে কি ভাই ব্যয়বহুল। ওকে, স্কার্স, স্কার্স অর্থ আমি একটু আগে তোমাদের দেখালাম যে এটা হচ্ছে খুবই কম। ডিফিকাল্ট অর্থ খুবই কঠিন। ওকে, তাহলে উত্তর কিন্তু ডি নাম্বারও হচ্ছে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি ভাই, উত্তর হচ্ছে সি। কেন সি হইল, এটা হচ্ছে আমাদের স্কার্স, রেয়ার, তারপর হচ্ছে আমাদের হার্ডলি, এই শব্দগুলো হচ্ছে কি ভাইয়া, এই শব্দগুলো অর্থ হচ্ছে আছে তবে কম। কি বলছি, আছে তবে কম, যেটাকে আমরা বলি নাই বললেই চলে। আর আনঅ্যাভেলেবল হচ্ছে একদমই নাই। তাহলে এই জন্য কিন্তু ভাইয়া আনঅ্যাভেলেবল অ্যান্সারটা হলো না। ওকে, আচ্ছা এরপর তোমরা একটু 20 নম্বরে চলে আসো ভাইয়া। 20 নম্বরে বলছে কি, আচ্ছা দেখো 20 নম্বরে বলছে দ্য ওয়ার্ড আইকন মিনস। আইকন অর্থ কি ভাইয়া, আইকন অর্থ আমরা বলি না যে আইকন, আইকন প্লেয়ার, আইকন অর্থ হচ্ছে সিম্বল, একটা প্রতীক। আইকন হচ্ছে কি প্রতীক, সিম্বল অর্থ কি ভাইয়া প্রতীক। আইকন অর্থ প্রতীক, সিম্বল অর্থ প্রতীক। তাহলে আমরা অ্যান্সার পেলাম কি সি। বাকিগুলো তোমার দেখার দরকার আছে অবশ্যই। তুমি জাস্ট হচ্ছে তুমি যদি মনে করো যে একটু যদি দেখে নিতে নিতে চাও নিতে পারো, ঠিক আছে। পিকচার অর্থ ছবি, হ্যাঁ, আই ক্যাচিং অর্থ হচ্ছে আকর্ষণীয়, ঠিক আছে। আচ্ছা 21 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিচার্ডস। কি বলছি ভাইয়া, রিচার্ডস। আচ্ছা দেখো, এখন রিচার্জ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া রিহার্স, সরি এটা কি ভাইয়া, রিহার্স, রিহার্স, রিহার্স অর্থ কি, রিহার্স অর্থ হচ্ছে অনুশীলন করা। আমরা বলি না যে রিহার্সেল করতেছে, এই সেই রিহার্স। ওকে, রিহার্স অর্থ কি ভাইয়া অনুশীলন করা, রিহার্স অর্থ কি অনুশীলন করা। এখন দেখো ভাই প্র্যাকটিস অর্থ কি অনুশীলন করা। বাকিগুলো এই তোমার এই যে বাকি যেগুলো আছে এগুলো তোমার দেখার দরকার আছে। রিমেন অর্থ হচ্ছে থাকা, রিচ অর্থ পৌঁছানো, রিপোর্ট, রিপোর্ট অর্থ কি ভাইয়া, রিপোর্ট হচ্ছে তোমার একটা জিনিসে কী করা, প্রতিবেদন তৈরি করা। তাহলে আমরা জানি যে রিহার্স অর্থ অনুশীলন করা, প্র্যাকটিস অর্থ অনুশীলন করা। তাহলে আমরা আজকে থেকে মনে রাখলাম প্র্যাকটিস এবং রিহার্স দুইটা একই শব্দ, এবং এদের অ্যান্সার হবে কি ভাইয়া, এদের হচ্ছে শব্দের অর্থ হবে কি ভাইয়া অনুশীলন করা। রিহার্স এবং হচ্ছে প্র্যাকটিস অর্থ কি অনুশীলন করা। দেখো 22 নম্বর, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেমার্কেবল অর্থ কি ভাই উল্লেখযোগ্য। রেমার্কেবল অর্থ কি, রেমার্কেবল অর্থ হচ্ছে উল্লেখযোগ্য বা হচ্ছে অসামান্য। রেমার্কেবল অর্থ কি উল্লেখযোগ্য বা অসামান্য। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রেমার্কেবল। রেমার্কেবলের সিনোনিম কোনটা ভাইয়া, নোট অর্থী। নোট অর্থী অর্থ কি ভাইয়া উল্লেখযোগ্য। এই দেখো আমি তাহলে আজকে থেকে মনে রাখবো কি রেমার্কেবল এবং হচ্ছে নোট অর্থী দুইটা শব্দ অর্থ কি ভাইয়া উল্লেখযোগ্য। দেখো রিমার্ক হবে না, রিমার্ক এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ মিলতেছে না। তারপর হচ্ছে ভাইয়া প্রেইজ অর্থী, প্রেইজ অর্থ হচ্ছে প্রশংসা, মেমোরিয়েবল অর্থ স্মরণীয়। তাহলে ওটা হচ্ছে কি উল্লেখযোগ্য, ঠিক আছে। সিনোনিমটা হচ্ছে কি ভাইয়া, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমার্কেবল। রিমার্কেবলের সিনোনিম হচ্ছে নট অর্থী, নট অর্থী। আচ্ছা এরপর তোমরা হচ্ছে ভাইয়া চলে আসো, চলে আসো তোমরা 23 নম্বর প্রশ্নে। আচ্ছা 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দ্য ওয়ার্ড অফ অপট্রাসিভ, কি অপট্রাসিভ, অপট্রাসিভ, অপট্রাসিভ অর্থ কি ভাইয়া, অপট্রাসিভ অর্থ হচ্ছে কি খুব বেশি লক্ষণীয়, মানে হচ্ছে যেটাকে দৃষ্টি কেড়ে নেয়, ঠিক আছে। খুব বেশি লক্ষণীয় বা যেটা হচ্ছে দৃষ্টি কেড়ে নেয় সেটাকে বলা হয় অপট্রাসিভ। তাহলে অপট্রাসিভ এবং হচ্ছে তুমি মনে রাখবে যে কনস্পিসিয়াস, কনস্পিসিয়াস। ওকে, অবস্ট্রাসিভ, অবস্ট্রাসিভ এবং হচ্ছে কনস্পিসিয়াস অর্থ কি ভাইয়া দৃষ্টিকারক। যেটা বলছিলাম যে অবস্ট্রাসিভ এবং হচ্ছে কি কনস্পিসিয়াস অর্থ কি দৃষ্টিকারক, যেটা হচ্ছে দৃষ্টি কেড়ে নেয়। ওকে, এখন দেখো ভাই আনলাইকলি, যেটা তুমি পছন্দ করো না সেটা কি তোমার দৃষ্টি কেড়ে নেবে, তুমি তো সেদিকে দৃষ্টি দিবা না, তাই না। আচ্ছা এরপর হচ্ছে কি ভাই আনইমপ্রেসিভ। ওকে, আনইমপ্রেসিভ অর্থ কি ভাই, আনইমপ্রেসিভ অর্থ হচ্ছে মন করা নয় বা মনে রাখতে পারো। আনফ্রোজেন, এগুলো হচ্ছে আনসার হবে না, আমি অলরেডি উত্তর পেয়ে গিয়েছি। ওকে, এরপর দেখো ভাই 24 নম্বরে বলছে কি, 24 নম্বরে বলছে যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড মিক্স। আমরা জানি তো ভাইয়া মিক্স অর্থ কি, মিক্স, 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 মিক্স অর্থ কি ভাইয়া মেশা, মিক্স অর্থ কি মিশ্রিত, মিক্স অর্থ মেশা বা মিশ্রিত, মিক্স, মিক্স অর্থ কি মেশা বা মিশ্রিত। আরে কি একটা সমস্যা করতেছে। আচ্ছা মিক্স অর্থ কি মেশা বা মিশ্রিত। মিক্স অর্থ মেশা বা মিশ্রিত, ঠিক আছে। এখন দেখো ভাই ব্লেন্ড, আমরা কি করি ব্লেন্ডার দিয়ে, আমরা বলি না যে ব্লেন্ড করে এগুলোকে মিক্স কর, ব্লেন্ড করা মানে কি ভাই মিক্স করা। তাহলে আমরা উত্তর কিন্তু অলরেডি এ নাম্বারে পেয়ে গেছি।
ওকে, মেশ, মেশ অর্থ কি ভাইয়া বিশৃঙ্খল। ওকে, মেসি, তোমরা পড়ছো না মেসি, মেসি অর্থ ভাইয়া বিশৃঙ্খলা। সলভ, সলভ অর্থ সমাধান করা। চেঞ্জ অর্থ পরিবর্তন, তাহলে এগুলোর সাথে এরা মিলতেছে না, তাহলে মিক্স এবং ব্লেন্ড এই দুইটা শব্দের অর্থ আমরা অলরেডি মিল পেয়ে গেছি। কি মিক্স এবং হচ্ছে ব্লেন্ড শব্দ অর্থ কি মিশ্রিত করা। দ্য ওয়ার্ড অ্যামোর্টাইজেশন, ভাইয়া অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশন হচ্ছে কি জানো? অ্যামোর্টাইজেশন হচ্ছে কি তোমার কিস্তি বা কিস্তিতে হচ্ছে ঋণ পরিশোধ করে এমন একটা কথাকেই বোঝা হচ্ছে কি অ্যামোর্টাইজেশন। ওকে, ওকে, আমরা কি বললাম ভাইয়া? অ্যামোর্টাইজেশন অর্থ মনে রাখবে কি ভাইয়া আজকে থেকে কিস্তি বা ইনস্টলমেন্ট। দেখো ভাইয়া অ্যামিকেবল সেটেলমেন্ট না ভাইয়া, এমন কিছু না, অ্যামিকেবল সেটেলমেন্ট অর্থ না, এটার সাথে মিলতেছে না। আচ্ছা, এরপর দেখো ভাইয়া ফুল পে ব্যাক অ্যাট টাইম, একই সাথে হচ্ছে সব টাকা হচ্ছে দিয়ে দাও না, এমন কিছু না, এটা হচ্ছে কিস্তি। রাইট অফ, এমন কিছু না। পে ব্যাক ইন ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্টে আমরা কী করি ভাইয়া? ইনস্টলমেন্টে আমরা কি অনেক কিছু কিনি না? তো এটাই হচ্ছে যে কথাটা যে অ্যামোর্টাইজেশন। আজকে থেকে তুমি বলতে পারো যে অ্যামোর্টাইজেশন, নট ইনস্টলমেন্ট। কি বলছি ভাইয়া? অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশন এটা একটা প্রেজ ওয়ার্ড। পে ব্যাক ইন ইনস্টলমেন্ট। ওকে, পে ব্যাক ইন ইনস্টলমেন্ট। আচ্ছা, এরপর 26 নম্বরে চলে আসো তোমরা। বলছে একাডেমিক ইজ সিমিলার টু, একাডেমিক কিসের সাথে ভাইয়া? একাডেমিক, একাডেমিক হচ্ছে কি? একাডেমিক শব্দের অর্থ আমি তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম যে একাডেমিক শব্দের অর্থ হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ। একাডেমিক অর্থ কি ভাইয়া? একাডেমিক অর্থ পাণ্ডিত্যপূর্ণ। তোমরা একটু আগে পড়ছো না একাডেমিক অর্থ কি? পাণ্ডিত্যপূর্ণ। একাডেমিক অর্থ হচ্ছে কি? একাডেমিক অর্থ হলো একাডেমিক, একাডেমিক অর্থ হলো ভাইয়া পাণ্ডিত্যপূর্ণ। ঠিক আছে, একাডেমিক অর্থ যদি পাণ্ডিত্যপূর্ণ হয় ওইটার সাথে সেখানে আরও একটা শব্দ ছিল, সেটা অর্থ কী ভাইয়া? পাণ্ডিত্যপূর্ণ। এখন ভাইয়া তোমরা মনে রাখবে স্কলাস্টিক, স্কলাস্টিক অর্থ কী ভাইয়া? পাণ্ডিত্যপূর্ণ, নট স্কলাস্টিক্স। ঠিক আছে, এটা মনে রাখবে, এখানে কিন্তু এসটা অ্যাড হবে না। স্কলার অর্থ কী ভাইয়া? স্কলার অর্থ হচ্ছে তোমার পণ্ডিত, পণ্ডিত। হ্যাঁ, স্কলার অর্থ পণ্ডিত, আর স্কলাস্টিক অর্থ হচ্ছে পণ্ডিত্যপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ। তাহলে 26-এর অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? একাডেমিক এবং হচ্ছে স্কলাস্টিক, দুইটা শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? দুইটা শব্দের অর্থ হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ। এইভাবে তোমরা হচ্ছে মনে রাখবা। ঠিক আছে, তুমি এটাকে পাণ্ডিত্যপূর্ণ একাডেমিক অর্থ পড়ছো, তাহলে স্কলাস্টিক অর্থ পাণ্ডিত্যপূর্ণ পড়ে রাখবা, যাতে তোমার হচ্ছে মনে, তুমি যেভাবে ভাই মনে রাখতে পারো শব্দের উত্তর যেটাই হোক সেটা তোমার দেখার বিষয় না, তুমি কিভাবে মনে রাখতে পারতেছো, তুমি জাস্ট হচ্ছে পরীক্ষার হলে এটা অ্যাপ্লাই করতে পারতেছো কিনা তুমি এটা দেখবা। ঠিক আছে, তোমার মেইন টার্গেট কি? তুমি পরীক্ষার হলে এটাকে অ্যাপ্লাই করবা। তুমি বলতে পারো যে ভাইয়া এটা উত্তর এটা না, এটা আমি কেন করবো? দেখো ভাই, তোমার উত্তর কোনটা এত কিছু তোমার কেউ দেখবে না, তোমার দেখবে হচ্ছে তুমি এইভাবে যে এমসিকিউগুলো ভরাট করবা না, এই এমসিকিউগুলো ঠিক আছে কিনা, এইভাবে যে এমসিকিউগুলো ভরাট করবা এগুলো হচ্ছে সঠিক জায়গায় পড়ছে কিনা। তুমি ওইটা সঠিক জায়গায় ফালাইতে পারবা, তুমি মেডিকেলে চান্স পেয়ে যাবা, তুমি ভার্সিটিতে চান্স পেয়ে যাবা। তুমি মেডিকেল চান্স পেয়ে গেছো, তুমি একজন হচ্ছে মেডিকেলিয়ান, তুমি ভার্সিটিতে চান্স পেয়ে গেছো, তুমি একজন পাবলিকিয়ান, তুমি বিসিএস ক্যাডার হয়ে গেছো, মানে তুমি একজন বিসিএস ক্যাডার শেষ। তুমি কীভাবে হইছো সেটা কেউ দেখবে না, তুমি যদি একদম পড়াশোনা না করো হও সেটাও দেখবে না, তুমি সারাদিন পড়াশোনা করে যদি চান্স না পাও সেটাও কিন্তু তোমার কেউ দেখবে না। সুতরাং তোমার মেইন টার্গেট হচ্ছে চান্স পাওয়া, তুমি কিভাবে চান্স পাবে সেটা হচ্ছে তোমার মূল টার্গেট। ঠিক আছে, তোমাকে সেজন্য যা করতে হয় তুমি তাই করবা। তোমার একটা শব্দের অর্থ এটা না, তুমি তাও সেটা দিয়ে মনে রাখবা, কারণ তোমার দরকার হয়েছে জাস্ট পরীক্ষার হলে এটাকে অ্যাপ্লাই করা। দেখো ভাইয়া, কম্প্যাশন, কী বলছে ভাইয়া? কম্পাশিয়ন। আচ্ছা, কম্পাশিয়ন অর্থ কি? কম্পাশন অর্থ হচ্ছে সহানুভূতি। ভাইয়া কি কম্পাশন অর্থ মনে রাখবে? কি সহানুভূতি। কম্পাশন অর্থ সহানুভূতি। দেখো ভাইয়া, সিম্পাতি দেখাই না, আমরা বলি না যে আমার প্রতি তোরা কেউ সিম্পাতি দেখাবে না, সিম্পাতি অর্থ সহানুভূতি। তাহলে কম্পাশন অর্থ সহানুভূতি, সিম্পাশন অর্থ কি ভাইয়া? সহানুভূতি। কম্প্রেশন, কন্ট্রাকশন, ডিসলাইক, এমন কিছুই না, এগুলো অর্থ তোমরা মোটামুটি জানো, এগুলো তাই আমি তোমাদেরকে দেখাইলাম না। এরপর দেখো ভাইয়া 28 নম্বর চলে আসো। কি বলছি? 28 নম্বরে বলছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আল্টার। আল্টার অর্থ কীভাবে পরিবর্তন করা? চেঞ্জ অর্থ পরিবর্তন। আল্টার অর্থ কি? পরিবর্তন। চেঞ্জ অর্থ হচ্ছে পরিবর্তন, এইটুকু একটু মাথায় রাখবা। আল্টার অর্থ কি? পরিবর্তন। আল্টার অর্থ পরিবর্তন, চেঞ্জ অর্থ পরিবর্তন, সেন্ড অর্থ পাঠানো, ডিক্রিজ অর্থ কমে যাওয়া, ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া। এগুলো এমন কিছুই হবে না, জাস্ট হচ্ছে তোমার আল্টারের সাথে মিলে যাচ্ছে কি ভাইয়া? দেখো এখানে পরিবর্তন হচ্ছে কিন্তু এটা একেবারে কমেই যাচ্ছে, এটা নির্দিষ্ট, এটা কমতেছে। ইনক্রিজ, এটা বাড়তেছে, নির্দিষ্ট উপরের দিকে বাড়তেছে। জাস্ট চেঞ্জ মানে কি ভাইয়া? কমতেও পারে বাড়তেও পারে, ঠিক আছে না? তাহলে আল্টার অর্থ পরিবর্তন, চেঞ্জ অর্থ কি ভাইয়া? পরিবর্তন। এইটুকু তোমরা মোটামুটি আশা করি জানো। সবাই বলো না যে তুমি চেঞ্জ হয়ে গেছিস, মেডিকেলে ভর্তি চান্স পাওয়ার পর চেঞ্জ হয়ে যাও, এমন কিছু বলো না তোমাদেরকে? তোমরা যখন চান্স পাও তখন তোমাদেরকে বলবে, দেখবা যে কি মেডিকেলে ভর্তি হয়ে তোরা হচ্ছে চেঞ্জ হয়ে গেছিস। আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আসলে হচ্ছে যে খেলাটা, নিজের পড়াশোনা লাইফে হচ্ছে যে পরিমাণ সময় দিতে হয় সেটা আসলে তোমার কেউই বুঝবে না। ওকে, আচ্ছা, তোমাকে বলবে কি ভাইয়া?
চেঞ্জ হয়ে গেছে, আর তুমি বলবো না আল্টার, আমি হচ্ছে আল্টার হয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা যে জিনিসটাতে চলে আসবো সেটা হচ্ছে 29 নম্বর প্রশ্নটাতে। 29 নম্বর প্রশ্নে কি বলছে ভাই? 29 নম্বর প্রশ্নে বলছে যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড কর্ডিয়াল। এই বলো তো, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, কর্ডিয়াল অর্থ কি? অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, ছোটোবেলায় তোমরা পড়ছো না, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। কর্ডিয়াল অর্থ কি? সেই কর্ডিয়াল অর্থ কি ভাইয়া? কর্ডিয়াল অর্থ হচ্ছে আমাদের আন্তরিক। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ছালাম। অ্যাট ফার্স্ট টেক মাই ভালোবাসা নেবেন, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আমার কি ভাইয়া? আন্তরিক ভালোবাসা নেবেন। অ্যামিয়েবল শব্দটা তো তোমার হচ্ছে সেম কথাটা, আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ। তখন এখন অ্যামিয়েবল শব্দটা তো সৌহার্দ্যপূর্ণ বা নম্র ভদ্র, এত কিছু তুমি হচ্ছে দরকার নেই, তুমি মনে রাখবা অ্যাট কর্ডিয়াল অর্থ আন্তরিক, অ্যামিয়েবল শব্দ থেকে ভাস্কা থেকে, অ্যামিয়েবল শব্দ হচ্ছে আন্তরিক, কর্ডিয়াল অর্থ আন্তরিক, অ্যামিয়েবল শব্দ থেকে আন্তরিক, কোনো কথা নাই, তুমি এটা এইভাবে মনে রাখবা, তুমি তোমার মতো করে মনে রাখবা। তাহলে কর্ডিয়াল অর্থ আন্তরিক, আর হচ্ছে অ্যামিয়েবল শব্দ থেকে আন্তরিক। আচ্ছা এখন দেখো ভাই হোস্টাইল, হোস্টাইল অর্থ কি ভাই? হোস্টেল অর্থ হচ্ছে তোমার যে হচ্ছে শত্রু, হ্যাঁ, হোস্টেল অর্থ শত্রু, তাহলে এটা কিন্তু উত্তর হচ্ছে না। হোস্টেল অর্থ কি? হোস্টেল অর্থ হচ্ছে শত্রু। এরপর হচ্ছে আনফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ না। মিক অর্থ হচ্ছে কী বলা হয় যেটাকে? মিক অর্থ হচ্ছে তোমার তাও একটা নম্র কথা, তবে আমিয়েবল অর্থ হচ্ছে আন্তরিক, কর্ডিয়াল অর্থ হচ্ছে আন্তরিক, এটা মনে রাখবা তোমরা, ঠিক আছে। আচ্ছা 30 নম্বর চলে আসো, হার্ডলি। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে হার্ডলি, স্কার্সলি, তারপর হচ্ছে রেয়ার, এই শব্দগুলোর অর্থ হচ্ছে একেবারে নেই বললেই চলে। তো তোমরা কি করবা? এই তিনটা শব্দ আমি তোমাদেরকে যেহেতু বলে দিছি, তোমরা এই তিনটা শব্দ অলরেডি উত্তরটা জানছো যে হার্ডলি অর্থ একেবারে নেই বললেই চলে, স্কার্সলি অর্থ সেম কথাটা যেহেতু বোঝাচ্ছে, তাহলে উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি সি নাম্বারে। পজিটিভলি অর্থ হচ্ছে কি ভাই? পজিটিভলি অর্থ হচ্ছে ভালো একটা, যেটাকে আমরা হচ্ছে ভালো ভাবি। আর ভেরি ওপেন হচ্ছে কি? খুবই তোমার ঘন ঘন, ভেরি ওপেন অর্থ খুবই ঘন ঘন। ফ্রিকুয়েন্টলি অর্থ হচ্ছে তোমার কি ভাইয়া? তাও বারবার, বা একটা জিনিস বারবার হচ্ছে। আর হার্ডলি অর্থ হচ্ছে কম কম, একদমই কম। স্কার্সলি অর্থ হচ্ছে একদমই কম বা নেই বললেই চলে। আচ্ছা এরপর তোমরা যদি একটু 31 নম্বর প্রশ্নটা দেখো ভাইয়া। 31 নম্বরে বলছে দেখো এই যে হার্ডলি, হ্যাঁ হার্ডলি, তারপর হচ্ছে তোমার কি বলা হয়? স্কার্সলি, হ্যাঁ, প্রায় না বা হচ্ছে একদমই না। মাই রিডিং রুম ইজ আনটাইডি। এখন দেখো ভাই, আনটাইডি অর্থ কি? অগোছালো। আনটাইডি ইউনিট আমরা পড়ছি না ভাই কি? টাইডি। এখন আনটাইডি অর্থ কি ভাই? অপরিচ্ছন্ন। ওকে, আনটাইডি অর্থ কি? অপরিচ্ছন্ন। আমি তোমাদেরকে একটু আগে পড়াইছিলাম মেসি, তোমরা মেসির নাম পড়ছো না? মেসি খেলোয়াড়, মেসি অর্থ কিন্তু ভাই তোমার হচ্ছে অগোছালো। মেসির নামের অর্থ অগোছালো, কিন্তু তিনি খুবই গোছালো খেলোয়াড়। যদিও তোমাদেরকে একটু দেখাই যে মেসি শব্দ অর্থ কি ভাই? অগোছালো, হ্যাঁ, মেসি শব্দ অর্থ কি? অগোছালো। আর আনটাইডি শব্দের অর্থ কি? অগোছালো। আনটাইডি অর্থ কি? অগোছালো। মেসি অর্থ কি ভাই? অগোছালো। ওকে, আনটাইডি অর্থ অগোছালো, মেসি শব্দের অর্থ কি? অগোছালো বা হচ্ছে অপরিচ্ছন্ন, যেটা তোমরা বলতে পারো। আচ্ছা এরপর দেখো ভাইয়া, লস টাইট ম্যাচ, এগুলো না, এগুলো আনসার হবে না। 32 নম্বরে চলে আসো ভাইয়া, বলছে ইন আইডেন্টিফাই অর্থ কি? আইডেন্টিফাই শব্দ হচ্ছে তোমার, যেটা আমরা বলবো হচ্ছে বলো না তোর আইডেন্টি আছে কিনা। আইডেন্টিফাই অর্থ কি? একজন জিনিসটাকে কি করা, সেটাকে হচ্ছে যেটাকে বলা হয় কি? চিহ্নিত করা, এমন কিছুকে বোঝায়, ঠিক আছে। দেখো ভাইয়া, ব্যারেন শব্দ অর্থ কি ভাইয়া? অনুর্বর। তারপর হচ্ছে আনপ্রোডাক্টিভ, যেটা হচ্ছে তোমার যেখানে কিছু উৎপন্ন হয় না এমন কিছু। প্রোডাক্টিভ অর্থ হচ্ছে উৎপন্ন হয়। প্রোডাক্টিভ মানে হচ্ছে কম উৎপন্ন হয়। দেখো আইডেন্টিফাই মানে হচ্ছে কি ভাইয়া? তুমি আজকে থেকে মনে রাখবা, আইডেন্টিফাই মানে হচ্ছে উৎপন্ন বা হচ্ছে প্রোডাক্টিভ। আইডেন্টিফাই মানে কি ভাইয়া? আইডেন্টিফাই মানে হচ্ছে উৎপাদনশীল বা হচ্ছে কি হলো আবার, আজকে তুমি মনে রাখবা আইডেন্টিফাই মানে হচ্ছে কি? প্রোডাক্টিভ। ওকে, আইডেন্টিফাই শব্দ অর্থ কি ভাই? আইডেন্টিফাই অর্থ হচ্ছে প্রোডাক্টিভ। আইডেন্টিফাই অর্থ কি? প্রোডাক্টিভ বা উৎপাদনশীল। আইডেন্টিফাই হচ্ছে কি ভাই? আইডেন্টিফাই হচ্ছে প্রোডাক্টিভ বা উৎপাদনশীল। তাহলে আমরা মোটামুটি 32 নম্বর উত্তরটা পেয়ে গেলাম কি? আইডেন্টিফাই মানে কি? প্রোডাক্টিভ বা উৎপাদনশীল। ওকে, আচ্ছা
আচ্ছা, আইডেন্টিফাই মানে কি ভাইয়া প্রোডাক্টিভ বা উৎপাদনশীল। আচ্ছা, এরপর তোমরা যদি একটু আসো ভাইয়া 33 নম্বরে লুমিনিয়াস। লুমিনিয়াস অর্থ কি ভাইয়া? লুমিনিয়াস অর্থ হলো উজ্জ্বল। ওকে, লুমিনিয়াস অর্থ কি? উজ্জ্বল বা স্পষ্ট, এটা মাথায় রাখবা। লুমিনিয়াস অর্থ কি ভাই? উজ্জ্বল বা স্পষ্ট। শাইনিং অর্থ কি ভাই? উজ্জ্বল বা স্পষ্ট। তাহলে আমরা লুমিনিয়াস এবং হচ্ছে শাইনিং পেয়ে গেলাম। ডার্ক অর্থ হচ্ছে অন্ধকার। আচ্ছা, উজ্জ্বল আর অন্ধকার কি এক হইলো? হইলো না। বলো না ঢিম বাতিদের ঢিম, ঢিম অর্থ হচ্ছে কি অনুজ্জ্বল, একটা হালকা বাতি। সিঙ্ক, সিঙ্ক অর্থ কি ভাই? সিঙ্ক অর্থ হচ্ছে ডুবে যাওয়া, অস্ত যায়, সূর্য অস্ত যায়, সূর্য কি হবে? সিঙ্ক হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি? তাও অন্ধকারের দিকে চলে যাচ্ছে, কিন্তু লুমিনিয়াস অর্থ কি? উজ্জ্বল। তাহলে শাইনিং অর্থ কি? উজ্জ্বল। ওকে, এরপর তোমরা 34 নম্বরে চলে আসো। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি। ওকে, আচ্ছা দেখো ভাই কি স্ক্যান্টি। আচ্ছা, স্ক্যান্টি অর্থ কী ভাই? অপর্যাপ্ত। স্ক্যান্টি অর্থ কী ভাই? স্কেয়ার। আমরা পড়ছিলাম যে ভাই রেয়ার, স্কার্সলি, হ্যাঁ, এটাও হচ্ছে সেম কথার ভিতরে পড়ে যায়। স্ক্যান্টি, স্ক্যান্টি অর্থ কী ভাই? অপর্যাপ্ত বা অপ্রচুর বা কম। হ্যাঁ, স্কার্সি অর্থ কী ভাই? দেখো মিগার, মিগার অর্থ কী ভাই? কম। তাহলে আজকে থেকে মনে রাখবা স্ক্যান্টলি এবং হচ্ছে মিগার, এই দুটো শব্দ অর্থ কি ভাই? কম। স্ক্যান্টলি এবং হচ্ছে মিগার শব্দ অর্থ কি? কম। স্ক্যান্টলি এবং হচ্ছে মিগার শব্দ অর্থ কি? স্ক্যান্টলি এবং হচ্ছে মিগার শব্দ অর্থ হচ্ছে কি? কম। আচ্ছা, এরপর হচ্ছে কি ভাই? অ্যাম্পল, অ্যাম্পল, তারপর হচ্ছে অ্যাবাউন্ডেন্ট অর্থ হচ্ছে পর্যাপ্ত। হ্যাঁ, তারপর হচ্ছে কপিয়াস, এই শব্দ সবগুলো অর্থ কি ভাই? পর্যাপ্ত। তাহলে ওই মিগার অর্থ হচ্ছে কি? অপর্যাপ্ত। স্ক্যান্টলি অর্থ হচ্ছে কি? অপর্যাপ্ত। তাই উত্তর হচ্ছে কি ভাই? মেগার। আচ্ছা, এরপর হচ্ছে দ্য সিনোনিম অফ সাবসিকুয়েন্ট। আচ্ছা দেখো ভাইয়া, সাবসিকুয়েন্ট আমরা বললাম যে সিকুয়েন্ট অর্থ কি ভাইয়া? সিকুয়েন্ট মেনটেন করো, তোমরা কী করো ভাইয়া? সিকুয়েন্ট মেনটেন করো, বা হচ্ছে তোমার কী করবা? একটার পরে আরেকটা ধাপ, ঠিক আছে, পরবর্তী ধাপ। তাহলে ভাইয়া সাবসিকুয়েন্ট অর্থ হচ্ছে কি? পরবর্তী। সাবসিকুয়েন্ট অর্থ হলো পরবর্তী। তাহলে দেখো ভাইয়া একটু খেয়াল করো ভাইয়া, কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্ট অর্থ হচ্ছে কি ভাই? অনুগামী বা সামনের দিকে যাওয়া, তাও পরবর্তী বোঝায়। তাহলে সাবসিকুয়েন্ট এবং হচ্ছে কনসিকুয়েন্ট অর্থ হচ্ছে কি ভাই? পরবর্তী বা সামনের দিকে যাওয়া। দেখো ভাই অ্যারোয়েন্ট, অ্যারোয়েন্ট, তারপর হচ্ছে অ্যান্টাসিডেন্ট, তারপর হচ্ছে রিসেন্ট। হ্যাঁ, এই রিসেন্ট অর্থ সাম্প্রতিক, অ্যান্টাসিডেন্ট অর্থ হচ্ছে তোমার পিছনের দিকে যাওয়া, অ্যারোয়েন্ট অর্থ পিছনের দিকে যাওয়া, আর কনসিকুয়েন্ট এবং হচ্ছে সাবসিকুয়েন্ট অর্থ হচ্ছে কি? সামনের দিকে যাওয়া। তাহলে আমাদের 35-এর উত্তর হলো কি ভাইয়া? কনসিকুয়েন্ট। ওকে, কনসিকুয়েন্ট হলো আমাদের 35-এর উত্তর। এরপর খেয়াল করো ভাইয়া, মাউথ, মাউথ ওয়াটারিং। ওকে, কী বলছে ভাইয়া? মাউথ ওয়াটারিং। মাউথ ওয়াটারিং অর্থ হচ্ছে কি জানো ভাইয়া? তোমার হচ্ছে প্রলুব্ধকর। হ্যাঁ, মাউথ ওয়াটারিং হচ্ছে কি? প্রলুব্ধকর, মানে হচ্ছে এমন একটা খাবার যেটা হচ্ছে তোমার ওই যে বলো না যে আমাদের হচ্ছে জিভে জল চলে আসলো, মাউথ ওয়াটারিং হচ্ছে কি ভাইয়া? জিভে জল চলে আসা। তো আমরা একটা বলি না খুবই ডেলিশিয়াস, ইয়াম্মি, খুবই ডেলিশিয়াস, এই কথাগুলো আমরা বলি না? তো এই কথাগুলো, এই যে ডেলিশিয়াস শব্দের অর্থ কিন্তু ভাইয়া সেম ওই রকম আর কি, যে এই খাবারটা এতই সুস্বাদু যেটা হচ্ছে মাউথ ওয়াটারিং, মানে কি ভাইয়া? মুখে জল আসার মতো। আর এইখানে দেখো ভাইয়া বলছে হেট। ওকে, সরি, হট। হট মানে কি ভাইয়া? গরম। গরমের সাথে এটার সাথে সম্পর্ক নেই। ওয়েট, ওয়েট মানে কি ভাইয়া? ভেজা, ভেজা খাবার। শোর, শোর মানে হচ্ছে টক খাবার, এমন কিছুই না। মাউথ ওয়াটারিং মানে হচ্ছে একটা সুস্বাদু খাবার। ওকে, এরপর 37 নম্বর দেখো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কগেন্ট। কগেন্ট অর্থ কি ভাইয়া? কগেন্ট, কগেন্ট অর্থ হচ্ছে অকাট্য বা জোরালো। কগেন্ট শব্দের অর্থ কি? অকাট্য বা হচ্ছে ভাইয়া জোরালো। কগেন্ট শব্দ অর্থ মনে রাখবো ভাই কি? জোরালো। দেখো ভাইয়া, পাওয়ারফুল, পাওয়ারফুল অর্থ জোরালো বা শক্তিশালী। উইক অর্থ কি? দুর্বল। ফিবল, ফিবল অর্থ কি ভাইয়া? ফিবল অর্থ হচ্ছে দুর্বল। স্মল অর্থ হচ্ছে ছোটো। তাহলে ভাইয়া এইটার শব্দের অর্থ হচ্ছে কি? পাওয়ারফুল। তাহলে মনে রাখবা পাওয়ারফুল এবং কগেন্ট দুইটা শব্দের অর্থ আজকে থেকে শক্তিশালী। পাওয়ারফুল এবং হচ্ছে কগেন্ট শব্দের অর্থ কি ভাইয়া? শক্তিশালী। এটা মনে রাখবা কীভাবে? পাওয়ারফুল এবং কগেন্ট এই দুইটা শব্দের অর্থ আজকে থেকে কি মনে রাখবা? পাওয়ারফুল এবং কগেন্ট শব্দ অর্থ কি? শক্তিশালী। 38 নম্বরে চলে আসো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাড্রয়েট। আমি বলছিলাম একটু আগে অ্যাড্রয়েট অর্থ দক্ষ ভাইয়া, একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম ইয়েতে এক্সপার্ট অর্থ কিন্তু দক্ষ। তাহলে উত্তর তোমরা অলরেডি বি নাম্বারে পেয়ে গেছো। এখন তোমাদের প্রথম 100টা পর্যন্ত পড়তে একটু কষ্ট হবে, পরে দেখবে সবগুলো আগের প্রশ্ন চলে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম 100টা তোমাদের একটু কষ্ট হবে, পরে দেখবা কি ভাইয়া? সবগুলো আগে থেকে চলে আসছে। তাহলে ভাই অ্যাড্রয়েট অর্থ দক্ষ, এক্সপার্ট অর্থ দক্ষ, স্কিল অর্থ কি ভাইয়া? দক্ষ। মনে রাখবা, এইভাবে একটু মনে রাখবা, ঠিক আছে? অ্যাড্রয়েট অর্থ দক্ষ, স্কিল অর্থ কি ভাইয়া? স্কিল অর্থ কি? দক্ষ। আচ্ছা দেখো, ক্লামজি, ক্লামজি অর্থ কি ভাইয়া? দেখো, ক্লামজি অর্থ হচ্ছে যে অদক্ষ বা হচ্ছে অপটু বলা হয়, যেটা কি? অদক্ষ, ঠিক আছে? আচ্ছা, আনস্কিল মানে কি ভাইয়া? তাও অদক্ষ। উইক অর্থ কি? দুর্বল। সে তো অবশ্যই কোনোভাবে দক্ষ হতে পারবে না যে উইক। তাহলে অ্যাড্রয়েট এবং এক্সপার্ট শব্দ অর্থ আমরা কি মনে রাখবো? দক্ষ মনে রাখবো। ওকে, অ্যাড্রয়েট এবং হচ্ছে কি এক্সপার্ট শব্দ অর্থ কি? দক্ষ। আচ্ছা, 39 নম্বরে চলে আসো, সিনোনিম অফ দ্য ওয়ার্ড
ডিটোরিয়েবল কি ডেটোরিয়েট 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 হ্যাঁ রিওয়েট হ্যাঁ ডেটোরিওরেট সরি ডেটারিওরেট অর্থ কী ভাই ডেটারিওরেট অর্থ হচ্ছে ভাই অবনতি ঘটা হ্যাঁ নিচের দিকে যাওয়া ডেটোরিওরেট অর্থ কী ভাই অবনতি ঘটা দেখো ভাই অ্যাগ্রাভেট এবং হচ্ছে ডেটোরিওরেট দুইটা শব্দের অর্থ কি অবনতি আর দেখো ভাই লেসেন কি একটা সমস্যা আচ্ছা এরপর দেখো ভাই ইমপ্রুভ অর্থ উন্নতি করা হ্যাঁ অ্যামোলিরিগেট অর্থ উন্নতি করা তাহলে কিন্তু এই শব্দগুলো অর্থ এটার সাথে মিলতেছে না আচ্ছা এরপর 40 নম্বরে চলে আসো ভাইয়া 40 নম্বরে বলছে দ্য ওয়ার্ড অমনিপটেন্ট অর্থ কি ভাইয়া অমনিপটেন্ট অর্থ হচ্ছে সর্বশক্তিমান দেখো ভাইয়া পাওয়ারফুল অর্থ শক্তিমান অমনিপটেন্ট অর্থ হচ্ছে সর্বশক্তিমান পাওয়ারফুল অর্থ শক্তিমান অমনিপটেন্ট অর্থ সর্বশক্তিমান তাহলে দেখো অলমাইটি আমরা বললাম যে ভাইয়া আল্লাহ সর্বশক্তিমান আমরা বলি না তাহলে অলমাইটি অর্থ কি সর্বশক্তিমান আমাদের সৃষ্টিকর্তা আমাদের হচ্ছে কি সর্বশক্তিমান ইম্পর্টেন্ট এটার সাথে কি মিলে যাচ্ছে এই ফিবল এটির সাথে কি মিলতেছে ভেরি গুড না রে ভাই এগুলোর সাথে এটার সাথে কোনো সম্পর্কই নেই তাহলে সর্বশক্তিমানকে আল্লাহ সর্বশক্তিমান তাহলে আমাদের যেটা আমরা বললাম যে পাওয়ারফুল এবং হচ্ছে অমনিপটেন্ট এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কি ভাই সর্বশক্তিমান 40 নম্বর দেখো হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড জেস্চার জেস্চার অর্থ কি বলতো ভাইয়া জেস্চার অর্থ হচ্ছে শারীরিক অঙ্গভঙ্গি কি জেস্চার অর্থ হচ্ছে ভাইয়া অঙ্গভঙ্গি বা ইশারা ইঙ্গিত জেস্চার অর্থ মনে রাখবা ইশারা ইঙ্গিত ওকে জেস্চার অর্থ হচ্ছে কি ভাইয়া ইশারা ইঙ্গিত বা শারীরিক বিচলন শারীরিক চলাফেরা আচ্ছা স্টাইল অর্থ কি ভাইয়া স্টাইল অর্থ হচ্ছে তোমার কি করা স্টাইল তারপর ওয়াকিং অর্থ হাঁটা টকিং অর্থ কথা বলা বডি মুভমেন্ট শরীরের কি বলে শরীরের চলাফেরা যেটাকে আমরা বলি সেটাকে বলা হয় জেস্চার শরীরের চলাফেরা বা বডি মুভমেন্ট যেটা সেটাকে বলা হয় কি ভাইয়া জেস্চার তাহলে আমাদের উত্তর হলো কি ডি এরপর দেখো 42 নম্বর দ্য ওয়ার্ড গ্লোয়িং বলতে কি বোঝায় ভাইয়া গ্লোয়িং বলতে বোঝায় হচ্ছে উজ্জ্বল আমরা বলি না যে আমাদের ত্বক আজকে খুব গ্লোয়িং করতেছে মেয়েরা বলে না গ্লোয়িং ত্বক তাদের যেটাকে বলা কি ফেয়ার অ্যান্ড লাভলি শ্যাম্পু দিলে কি হয় ত্বক হচ্ছে গ্লোয়িং করে দেখো তাহলে আমরা একটু খেয়াল করবো ভাইয়া গ্লোয়িং অর্থ হচ্ছে কি উজ্জ্বল দেখো ভাইয়া পালে শব্দ অর্থ হচ্ছে মলিন বা ফ্যাকাশে আর শাইনিং অর্থ কি ভাইয়া উজ্জ্বল তাহলে উত্তর পেয়ে গেছি অলরেডি কি বি মেল্টিং অর্থ হচ্ছে গলে যাওয়া হট অর্থ হচ্ছে গরম এমন কিছুই না তাহলে 42 উত্তর হচ্ছে কি শাইনিং হচ্ছে কি ভাইয়া শাইনিং হচ্ছে গ্লোয়িং 43 আমরা খেয়াল করো হুইচ ইজ এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রিয়েবল অর্থ কি ভাইয়া ইনক্রিয়েবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য ইনক্রেডিবল অর্থ হচ্ছে কি অবিশ্বাস্য ইনক্রেডিবল অর্থ অবিশ্বাস্য আনবিলিয়েবল অর্থ কি ভাইয়া অবিশ্বাস্য ইনকনসিয়েবল অর্থ কি অবিশ্বাস্য তাহলে আমরা পাইলাম যে তিনটা শব্দের অর্থ পাইলাম কি ভাইয়া তিনটা শব্দের অর্থ আমরা পাইলাম হচ্ছে অবিশ্বাস্য কি পাইলাম ভাইয়া আমরা পাইলাম হচ্ছে ইনক্রেডিবল তারপর পাইলাম হচ্ছে আনবিলিয়েবল তারপর হচ্ছে কি ভাইয়া ইনকনসিয়েবল ওকে আচ্ছা এখন দেখো ভাইয়া তাহলে আমাদের উত্তরটা কিন্তু আমরা ডি নাম্বারে পেয়ে গেছি ওকে উত্তরটা আমরা কত নম্বরে পেয়ে গেছি আমরা হচ্ছে উত্তরটা ডি নম্বরে পেয়ে গেছি খেয়াল করো দ্য ওয়ার্ড কি বলছে ভাইয়া প্যারাডিজম খেয়াল করো কি বলছে ভাইয়া প্যারাডিজম অর্থ হচ্ছে কি ভাইয়া উদাহরণ আজকে থেকে মনে রাখবা এক্সাম্পল অর্থই শুধু উদাহরণ না এক্সাম্পল প্লাস প্যারাডিজম দুইটা শব্দের অর্থই কি ভাইয়া উদাহরণ তাহলে কি বলছি প্যারাডিজম এবং এক্সাম্পল এই দুটো শব্দের অর্থ হচ্ছে কি উদাহরণ প্রুফ অর্থ হচ্ছে প্রমাণ প্যারাল অর্থ সামান্তরিক অ্যাডভাইস অর্থ হচ্ছে আদেশ করা তাহলে আমরা উত্তর পাচ্ছি ডি এক্সাম্পল উদাহরণ হচ্ছে কি প্যারাডিজম এবং এক্সাম্পল হচ্ছে কি ভাই উদাহরণ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড কি মেডিওক্রি অর্থ হচ্ছে কি ভাইয়া মেডিওক্রি অর্থ হচ্ছে মাঝামাঝি মনের হ্যাঁ মেডিওক্রি অর্থ হচ্ছে কি ভাইয়া মাঝামাঝি মেডিওক্রি অ্যাভারেজ অর্থ কি ভাইয়া মাঝারি অ্যাভারেজ অর্থ গড় বা মাঝারি ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী একজন মানুষ খুবই পরিশ্রম করে আর অ্যাভারেজ করে তাহলে সে হচ্ছে মাঝারি তাই না অ্যাভারেজ অর্থ হচ্ছে মাঝারি ইন্ডাস্ট্রিয়াস অর্থ হচ্ছে খুবই পরিশ্রমী অর্ডিনারি অর্থ হচ্ছে সাধারণ সে কমও না বেশিও না বেটার অর্থ হচ্ছে যে ভালো তাহলে আমরা কি বলবো ভাইয়া মেডিওক্রি অর্থ হচ্ছে কি মেডিওক্রি অর্থ হচ্ছে মাঝারি ওকে কথা ক্লিয়ার চলো 46 নম্বরে চলে আসি হোয়াট ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড জিওপার্ডি বলো জিওপার্ডি অর্থ কি এক মিনিট জিওপার্ডি শব্দ অর্থ হচ্ছে ভাইয়া বিপদ কি বললাম জিওপার্ডি মানে হলো কি ভাইয়া বিপদ পেরিল শব্দের অর্থ বিপদ আজকে থেকে মনে রাখবা জিওপার্ডি এবং পেরিল এটা একটু মনে রাখবা হ্যাঁ
এটা হয়তো অনেকে পড়ো নাই তোমরা। জিওপার্ডি এবং পেরিল শব্দ হচ্ছে কি ভাইয়া বিপদ, কি জিওপার্ডি এবং হচ্ছে পেরিল শব্দ অর্থ হচ্ছে কি বিপদ। ওকে আচ্ছা, এক্সাইটিং, এক্সাইটিং শব্দের অর্থ উত্তেজিত। ওয়ারি, ওয়ারি শব্দের অর্থ ভাইয়া সতর্ক। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি বলা হয় স্লাগিশ, এগুলো তোমার অর্থ হচ্ছে সতর্ক। তাহলে আমরা মনে রাখলাম যে জিওপার্ডি এবং পেরিল এই দুইটা শব্দের অর্থে আমাদের মনে রাখতে হবে। জিওপার্ডি এবং পেরিল এই দুইটা শব্দের অর্থ কি ভাইয়া, এই দুইটা শব্দের অর্থ হচ্ছে বিপদ। জিওপার্ডি এবং পেরিল শব্দের অর্থ হচ্ছে কি বিপদ, একটু মনে রাখবা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড র্যাপিড, র্যাপিডলি, র্যাপিডলি অর্থ কি ভাইয়া দ্রুত, এটা একটা কি ভাইয়া অ্যাডভার্ব। ওকে, র্যাপিডলি অর্থ কি দ্রুত, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। স্লোলি, স্লোলি মানে ধীরে, তাহলে এটা হচ্ছে একটা অ্যান্টোনিম। স্মুথলি, খুবই স্মুথলি। কেয়ারফুলি, সতর্কতার সাথে। কুইকলি, কুইকলি অত দ্রুত। দেখো ভাইয়া দ্রুতর সাথে মিলে যাচ্ছে কি দ্রুত, তাহলে কুইকলি এবং র্যাপিডলি অত কি দ্রুত। উত্তর পাইলাম কি ভাইয়া, উত্তর পাইলাম তাহলে ডি, কুইকলি এবং র্যাপিডলি শব্দ অর্থ কি দ্রুত। যদি বলতো এটা অ্যান্টোনিম কি ভাইয়া, তাহলে হতো স্লোলি। আচ্ছা, এরপর 48 নাম্বার একটু খেয়াল করো। সিনোনিম অফ দ্য ওয়ার্ড কম্পাট্রিয়ট, কম্পা কি ভাই কম্পাট্রিয়ট, কম্পাট্রিয়ট। হ্যাঁ, কম্পাট্রিয়ট অর্থ কি ভাই কম্পাট্রিয়ট, কম্পাট্রিয়ট হচ্ছে স্বদেশবাসী। কম্পাট্রিয়ট অর্থ হচ্ছে কি ভাই স্বদেশবাসী বা কান্ট্রিম্যান অর্থ কি ভাই দেশীয় লোক। তাহলে ভাই কম্পাট্রিয়ট এবং হচ্ছে কান্ট্রিম্যান অর্থ হচ্ছে কি নিজস্ব বা দেশীয়। চ্যাম্পিয়ন অর্থ কি, চ্যাম্পিয়ন অর্থ হচ্ছে বিজয়ী। ফ্লোম্যান, দেখো ভাই ফেলোম্যান, ফেলোম্যান। এরপর হচ্ছে ভাই কলিগ, কলিগ অর্থ সহকর্মী, এমন কিছুই না। তাহলে আমাদের কান্ট্রিম্যান এবং হচ্ছে কম্পাট্রিয়ট এই দুটো শব্দের অর্থ হচ্ছে কি স্বদেশবাসী, একই দেশীয়। আজকে থেকে তোমরা মনে রাখবা কি কম্পাট্রিয়ট এবং হচ্ছে কান্ট্রিম্যান অর্থ হচ্ছে কি ভাই স্বদেশবাসী বা একই দেশীয়। সিনোনিম অফ দ্য ওয়ার্ড এক্সিবিট, এক্সিবিট অর্থ কি ভাই এক্সিবিট অর্থ হচ্ছে প্রদর্শন করা। আউট, আউট অর্থ বের করে ফেলা। আউট অর্থ হচ্ছে কি ভাই বেরিয়ে যাওয়া। এক্সাম্পল অর্থ হচ্ছে উদাহরণ। ডিসপ্লে অর্থ প্রদর্শন করা। দেখো ভাই এক্সিবিশন আমরা বলি না যে আমরা হচ্ছে কি করবো ভাই এক্সিবিশন, এক্সিবিশন বলি না, এক্সিবিশন অর্থ কি ভাই প্রদর্শন করা। ডিসপ্লে অর্থ প্রদর্শন করা। রেফারেন্স অর্থ কি রেফারেন্স, রেফারেন্স অর্থ হচ্ছে সূত্র বা কারো একজনের একটা রেফারেন্স আসে, আমরা বলি না যে এই ওনার সূত্রে এসেছে, তাহলে এটা কি বলা হবে রেফারেন্স। তাহলে এক্সিবিশন অর্থ প্রদর্শন করা, ডিসপ্লে অর্থ প্রদর্শন করা। 50 নম্বর হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্যাডাভার। ওকে দেখো ভাই ক্যাডাভার বাস যেটা বলো তোমরা কি ক্যাডাভার এবং হচ্ছে কর্পুস শব্দ থেকে ভাই লাশ। ক্যাডাভার, ক্যাডাভার অর্থ কি ভাই ক্যাডাভার অর্থ লাশ। ক্যাডাভার এবং হচ্ছে কর্পুস শব্দ থেকে ভাই লাশ। অ্যাসেন্ট শব্দের অর্থ হচ্ছে কি ভাই আরোহণ করা। ডেভেলপ অর্থ উন্নতি করা। এরপর হচ্ছে ড্রপ অর্থ বাদ দেওয়া। কিন্তু ভাই ক্রপ এবং কর্পুস এবং হচ্ছে ক্যাডাভাস, ক্যাডাভার শব্দ থেকে ভাই আরোহণ করা। কি বলছি কর্পুস, কর্পুস এবং ক্যাডাভার শব্দ থেকে আরোহণ করা, সরি লাশ। কর্পুর এবং কর্পুস এবং ক্যাডাভার থেকে লাশ। কর্পুস আর হচ্ছে কি ভাইয়া ক্যাডাভার এই দুটো শব্দের অর্থ হবে কি কর্পুস এবং ক্যাডাভার, এই দুটো শব্দের অর্থ হচ্ছে লাশ। কি বলছি আচ্ছা, তাহলে আমরা পেলাম কি ভাইয়া কর্পুস এবং ক্যাডাভার এই দুটো শব্দ অর্থ পেলাম হচ্ছে লাশ। দ্য ওয়ার্ড স্টিকি, এই তোমরা বলো তো স্টিকি অর্থ কি। স্টিকি, স্টিকি বলো না যে স্টিকি গ্লু, স্টিকি কি সেটা আঠালো না ভাইয়া। স্টিকি গ্লু, স্টিকি গ্লু কি আঠালো না, তাহলে স্টিকি অর্থ আঠালো। অ্যাডহেসিভ অর্থ কি ভাইয়া লেগে থাকা। অ্যাডহেসিভ অর্থ কি লেগে থাকা। তবে আজকে থেকে আমরা পড়বো অ্যাডহেসিভ অর্থ আঠালো। তাহলে স্টিকি এবং অ্যাডহেসিভ এই দুটো শব্দ থেকে ভাইয়া স্টিকি এবং হচ্ছে অ্যাডহেসিভ দুটো শব্দ অর্থ কি ভাইয়া আঠালো বা লেগে থাকা, ঠিক আছে। আঠালো, অ্যাডহেসিভ এবং স্টিকি এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কি আঠালো। ওকে, মনে রাখবা তোমরা এই দুইটা কথা, ঠিক আছে। গ্লুটোনিয়াস, আয়রনি। হ্যাঁ দেখো ভাইয়া গ্লুটোনিয়াস অর্থ কি ভাইয়া গ্লুটোনিয়াস অর্থ কিন্তু ভাইয়া আঠালো ভাত এটাকে বোঝায়। ওইটা ওই রকম আঠালো একদম ধরে লেগে থাকে না। আয়রনি, আয়রনি অর্থ তোমরা তো জানো মোটামুটি। তারপর হচ্ছে তোমার সিল্কি, সিল্কি এগুলো তোমরা জানো। সিল্কি, সিল্কি চুল বলো না, রেশমি চুল, রেশমি চুরি, সিল্কি চুরি। হ্যাঁ, তাও আমাদের এইটা একটু মাথায় রাখতে হবে। স্টিকি এবং আঠালো অর্থ কি ভাইয়া লেগে থাকা। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপোজড, এই বলো এক্সপোজড অর্থ কি ভাইয়া এক্সপোজড, এক্সপোজড অর্থ হচ্ছে কি ভাইয়া এক্সপোজড শব্দের অর্থ হচ্ছে বেরিয়ে আসা বা ওপেন করা, মুক্ত করা। হ্যাঁ, এক্সপোজড শব্দের অর্থ কি এক্সপোজড শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া প্রকাশিত হওয়া বা খোলা। এক্সপোজড অর্থ হচ্ছে কি মুক্ত করা, খোলা। ওকে, এক্সপোজড অর্থ কি ভাইয়া খোলা বা মুক্ত করা। তাহলে দেখো এই সেন্টেন্সে ওপেন অর্থ কি ভাইয়া মুক্ত করা। তাহলে আমরা মনে রাখবো ওপেন এবং এক্সপোজড শব্দ অর্থ কি ভাইয়া ওপেন এবং এক্সপোজড শব্দের অর্থ হচ্ছে মুক্ত করা। দেখো ক্যানভাস অর্থ কি ভাইয়া প্রচারণা চালানো। হিডেন অর্থ লুকিয়ে ফেলা। ব্যাকইয়ার্ড অর্থ ভাইয়া পেছনের
দিকে, ঠিক আছে। ব্যাকইয়ার্ড অর্থ পেছনের দিকের উঠান, তাহলে এক্সপোজড এবং ওপেন অর্থ কি প্রকাশিত হওয়া, উত্তর হলো এ। হুইচ ওয়ান ইজ নট সিনোনিম অফ ডেফিনিট, আমরা বলছিলাম ভাইয়া ডেফিনিট অর্থ কি নির্দিষ্ট, তাহলে ভাইয়া বাউন্ড অর্থ নির্দিষ্ট, তাহলে এটা তো অবশ্যই এটার সিনোনিম। তারপর ভাইয়া সার্টেন অর্থ নির্দিষ্ট, গ্যারান্টি অর্থ নির্দিষ্ট, ভেগ অর্থ কি ভাইয়া অনির্দিষ্ট বা অপ্রকাশিত। এই প্রশ্নটা আমরা আরও একবার সলভ করেছিলাম, তাই এটা নিয়ে আর বেশি কথা বলবো না। এরপর 54 নম্বরে দেখো, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডাউনডওয়াইল। ডাউনডওয়াইল অর্থ কি ভাইয়া, ডাউনডওয়াইল অর্থ কি ভাইয়া, ডাউনডওয়াইল অর্থ কি হ্রাস পাওয়া, ডাউন অর্থ কি নিচের দিকে যাওয়া, তাহলে ডাউনডওয়াইল অর্থ কি হ্রাস পাওয়া। ড্রপ অর্থ কি ভাইয়া, ড্রপ অর্থ বাদ দেওয়া, ঠিক আছে, বা হ্রাস পাওয়া। ডাউনডওয়াইল অর্থ বাদ দেওয়া, আমরা একটু আগে যেহেতু পড়ছি ড্রপ অর্থ বাদ দেওয়া, তাহলে ডাউনডওয়াইল অর্থ আজকে থেকে বাদ দেওয়া, কোনো কথা নাই, আমরা যেহেতু একটা অলরেডি পেয়ে গেছি কি ডাউনডওয়াইল অর্থ ড্রপ অর্থ বাদ দেওয়া, তাহলে ডাউনডওয়াইল অর্থ বাদ দেওয়া। অ্যাসেন্ট অর্থ কি ভাইয়া, অ্যাসেন্ট অর্থ কি ভাইয়া, অ্যাসেন্ট অর্থ হচ্ছে আরোহণ করা, অ্যাসেন্ট অর্থ কি আরোহণ করা। ডেভেলপ অর্থ উন্নতি, গ্রো অর্থ বৃদ্ধি পাওয়া, তাহলে আমরা অ্যান্সার হবে কি ভাইয়া ড্রপ অর্থ হলো কি বাদ পড়া বা কমে যাওয়া। আচ্ছা দেখো, হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ প্রোপেল। প্রোপেল অর্থ কি ভাইয়া, দেখো প্রোপেল অর্থ সামনে কিংবা নির্দিষ্ট দিকে চালানো, কি বলছি ভাইয়া, প্রোপেল অর্থ সামনের দিকে, প্রোপেল অর্থ কি ভাইয়া সামনে বা নির্দিষ্ট দিকে চালানো, মানে সামনের দিকে যা। মডিফাই অর্থ কি করা, করা, জেডিকশন। তারপর হচ্ছে ব্রাস্ট অর্থ ফেটে পড়া। দেখো ভাইয়া ড্রাইভ অর্থ কি সামনের দিকে চালানো, জাস্ট একটা কথাই আছে যেটা হচ্ছে চালানো, সেটা হচ্ছে কি ভাইয়া ড্রাইভ। তাহলে প্রোপেল অর্থ কি ভাইয়া ড্রাইভ বা সামনের দিকে চালানো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হ্যাকেল। হ্যাকেল অর্থ কি ভাইয়া, হ্যাকেল অর্থ হচ্ছে, হ্যাকেল অর্থ কি, হ্যাকেল হচ্ছে কাউকে রূঢ় মন্তব্য করা বা খারাপ কথাবার্তা বলা, যেটাকে বলা হয় কি ভাইয়া হ্যাকেল। ডিসরাপ্ট অর্থ কি ভাইয়া, ডিসরাপ্ট অর্থ কিন্তু ভাইয়া কাউকে খারাপ কথা বলা, ঠিক আছে, খারাপ মন্তব্য করা। তাহলে হ্যাকেলের সাথে কি যাবে ভাইয়া ডিসরাপ্ট, দেখো ডিসটার্ব তো ব্যাহত হওয়া, তাহলে হ্যাকেল হচ্ছে কি ভাইয়া ডিসটার্ব। হ্যাকেল হচ্ছে কি ভাইয়া, হ্যাকেল হচ্ছে খারাপ মন্তব্য করা। স্লো, এটার সাথে কোনো মিল নেই। রুড অর্থ কি ভাইয়া, রুড অর্থ নোংরা, হ্যাঁ। তারপর হচ্ছে কি ভাইয়া বিজি অর্থ কি ব্যস্ততা। আচ্ছা, কনফ্লিক্ট মে বি ডিসক্রাইবড অ্যাজ এ, দেখো ভাইয়া কনফ্লিক্টকে আমরা কার সাথে হচ্ছে কীভাবে হচ্ছে আমরা বর্ণনা করতে পারি কনফ্লিক্ট। এখন দেখো কনফ্লিক্ট অর্থ কি ভাইয়া দ্বন্দ্ব, ঠিক আছে ভাইয়া, কনফ্লিক্ট অর্থ কি দ্বন্দ্ব। এটা কে না জানে যে কনফ্লিক্ট অর্থ কি ভাইয়া, কনফ্লিক্ট অর্থ হচ্ছে দ্বিধা দ্বন্দ্ব, কনফ্লিক্ট অর্থ হচ্ছে দ্বন্দ্ব। এখন দেখো ভাইয়া হোমোজেনিয়াস হতে একই, তাহলে হোমোজেনিয়াস মানে কি একই, তাহলে দেখো হোমোজিনিয়াস যদি একই হয়, কনফ্লিক্ট অর্থ বিপরীত, দ্বন্দ্ব মানে কি একটা আরেকটার বিপরীত, তাহলে তো এটা হবে না। আচ্ছা, হারমোনি অর্থ হচ্ছে ভাই মতের মিল বা মতৈক্য, যেটাকে তোমরা বলতে পারো। ডিসএগ্রিমেন্ট অর্থ হচ্ছে কি ভাই ডিসএগ্রিমেন্ট অর্থ হচ্ছে কি ভাই বিপরীত, তাহলে একটা আরেকটির বিপরীত। হোমোলিগাস মানে কি ভাই একই, তোমরা পড়ছো না ভাইয়া দুটি হোমোলোগাস ক্রোমোজোম, হ্যাঁ, হোমোলোগাস ক্রোমোজোমের কি বলা হয়, তোমার কি করে ওই যে মাঝখান দিয়ে হচ্ছে একটা এক্সের মতো স্থান সৃষ্টি হয়ে কি করে সেখানে হচ্ছে তোমার ক্রসিং ওভার ঘটে, হ্যাঁ, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কি ঘটে, বায়োলজিতে আছে দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজনে, সেখানে কি হয় ক্রসিং ওভার ঘটে, তাহলে একই ক্রোমোজোমের ভিতরে কিন্তু জিনিসটা ঘটে। তাহলে সেম কথাটা কিন্তু এখানে দেখো ভাইয়া, তাহলে আমাদের এইখানে ডিসএগ্রিমেন্ট অর্থ হচ্ছে কি একটা আরেকটার বিপরীত, তাহলে কনফ্লিক্টকে আমরা কি হিসেবে বর্ণনা করতে পারি, তোমার হচ্ছে ভিন্ন মত বা হচ্ছে ডিসএগ্রিমেন্ট হিসেবে আমরা বর্ণনা করতে পারি। 58 নম্বর বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্টুপন্ডিয়াস। হচ্ছে কি ভাইয়া, স্টুপন্ডিয়াস হচ্ছে তোমার হচ্ছে মনোমুগ্ধকর। অসাম অর্থ কি ভাইয়া মনোমুগ্ধকর, তাহলে স্টুপন্ডিয়াস এবং হচ্ছে যেটাকে বলা হয় তোমার অসাম অর্থ কি ভাইয়া মনোমুগ্ধকর। এই দুইটা কথা আজকে থেকে সেম মনে রাখবা। অসাম তোমরা মোটামুটি জানো, অসাম অর্থ কি ভাইয়া মনোমুগ্ধকর, তাহলে ভাইয়া স্টুপেন্ডিয়াস অর্থ মনোমুগ্ধকর। এরপর দেখো ভাই স্টুপিডিটি অর্থ বোকামি, তারপর হচ্ছে স্টুপেন্ড, তারপর হচ্ছে ফুলিশনেস অর্থ বোকামি, সেম কথা, তাহলে এগুলো আমাদের লাগবে না। 59 নম্বরে দেখো দ্য ওয়ার্ড ট্রাইবুটারি। দেখো ভাইয়া ট্রাইবুটারি অর্থ কি, এটা কি তোমরা জানো, একটু খেয়াল করো তো। ট্রাইবুটারি অর্থ কি শাখা প্রশাখা, এমন কিছু বলতে পারো। ট্রাইবুটারি অর্থ কি ভাই শাখা প্রশাখা। রিভালেট, ট্রাইবুটারি অর্থ কি শাখা প্রশাখা বা শাখা নদী, এখানে কিন্তু শাখা নদী দিচ্ছি। দেখো ট্রাইবুটারি অর্থ শাখা নদী, রিভালেট অর্থ হচ্ছে ছোট নদী, লেক অর্থ হচ্ছে কি ভাই, লেক অর্থ হচ্ছে তোমার বলতে পারো যেটাকে একটা হ্রদ, পন্ড অর্থ পুকুর, অ্যাস্ট্রোরিয়া অর্থ কি ভাই, অ্যাস্ট্রোরিয়া অর্থ হচ্ছে নদীর মোহনা। তাহলে উত্তরটা কি হচ্ছে ট্রাইবুটারি অর্থ হচ্ছে শাখা নদী, আর রিভোলেট অর্থ হচ্ছে ছোট নদী। তাহলে আমরা উত্তর পাচ্ছি এ, রিভোলেট এবং ট্রাইবুটারি অর্থ কি ভাইয়া ছোট নদী। ক্লিয়ার?
আশা করি মোটামুটি তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপর তোমরা 60 নম্বরে চলে আসো। সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যাপুলিয়াস। স্ক্যাপুলিয়াস হচ্ছে কি ভাই? স্ক্যাপুলিয়াস হচ্ছে আমি একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম যে স্ক্যাপুলিয়াস হচ্ছে বিবেকবান। এটার সাথে তোমরা সেখানে কিন্তু আরও একটা শব্দ ছিল যেটা হচ্ছে কেয়ারফুল, সতর্ক, সেটা দিয়ে আমি তোমাদেরকে মনে রাখাইছিলাম, ঠিক আছে? এটার সাথে আরও একটা অ্যাড করে দিবা, অনেস্ট। অনেস্ট অর্থ কী ভাই? সৎ। অনেস্ট অর্থ কি? অনেস্ট অর্থ হচ্ছে সৎ। উইক অর্থ হচ্ছে দুষ্ট বা পাজি লোক। মেন অর্থ হচ্ছে বোঝায়। ট্রিক অর্থ হচ্ছে কি ভাই? ছল চাতুরি। বলো না যে ট্রিক খাটাইছি, আমি এখানে ট্রিক খাটাই, এটা মনে রাখবো। আমরাও ঠিক সেম ট্রিক খাটাই, কিন্তু আমরা পরীক্ষায় হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমে ভালো করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরাও কিন্তু একটু ছলচাতুরি করব, ঠিক আছে? ফ্রাস্ট্রেট অর্থ ভাইয়া হতাশ। কেনা জানে এই কথাটা? কথায় কথায় বলে যে ফ্রাস্ট্রেট, আমি ফ্রাস্ট্রেট, হ্যাঁ আমি হতাশ, আমি ফ্রাস্ট্রেশনে আছি। যাই হোক, তোমরা হচ্ছে ফ্রাস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে হতাশ বা ব্যর্থ, এই কথাটা একটু মনে রাখবা। ইমপ্রুভ অর্থ উন্নতি করা, এটার বিপরীত শব্দই হবে, এটা কখনো এটার হইতে পারে না। এরপর দেখো ভাইয়া ওয়ার্ড অর্থ কী ভাইয়া? ব্যর্থ হওয়া। রিমুভ অর্থ সরিয়ে ফেলা। এরাডিকেট অর্থ কী ভাইয়া? এরাডিকেট অর্থ হচ্ছে তোমার সমাপ্তি ঘটানো। তাহলে দেখো আমাদের ফ্রাস্ট্রেট অর্থ কী ভাইয়া? বিপদ বা ব্যর্থ হওয়া। ফ্রাস্ট্রেট অর্থ ব্যর্থ হওয়া। টাহরের ওয়ার্ড অর্থ কী ভাইয়া? ব্যর্থ হওয়া। চুজ দ্য ওয়ার্ড সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফেয়ার। ফেয়ার অর্থ কী ভাইয়া? ফেয়ার অর্থ হচ্ছে তোমার বলা হয় না ন্যায্য। বলো না যে আমরা একটা ফেয়ার নির্বাচন চাই। আমরা কি নির্বাচন চাই? আগামীতে একটা ফেয়ার নির্বাচন চাই, মানে কি ভাইয়া? ন্যায্য, ঠিক আছে? পক্ষপাতহীন, কোনো পক্ষে হচ্ছে কোনো প্রশাসন থাকতে পারবে না। আমরা হচ্ছে একটা ফেয়ার নির্বাচন চাই, তাই না? তাহলে এখন দেখো ভাইয়া, ফেয়ারের সাথে কোনটা মিলে যাচ্ছে? শেয়ার। শেয়ার অর্থ কি ভাইয়া? অংশ। তাহলে তুমি যদি কারোর সাথে শেয়ার করো তাহলে কি আমাদের নির্বাচনটা ফেয়ার হবে? না। স্ট্যাটাস। স্ট্যাটাস অর্থ হচ্ছে কি ভাইয়া? একজনের পদমর্যাদা বা বংশ। এরপর হচ্ছে আনজাস্ট। ইমপার্শিয়াল অর্থ কি ভাইয়া? আমরা কারোর সাথে কোনো পার্শিয়ালি করব না, ইমপার্শিয়াল, আমরা হচ্ছে নিরপেক্ষ থাকবো। ইমপার্শিয়াল অর্থ কি ভাইয়া? নিরপেক্ষ। তাহলে আমরা পাইলাম যে ফেয়ার অর্থ কি ভাইয়া? ন্যায্য, এবং হচ্ছে কি ভাইয়া? ইমপার্শিয়াল। ইমপার্শিয়াল অর্থ কি পাইলাম? ইমপার্শিয়াল অর্থ আমরা পাইলাম নিরপেক্ষ। ওকে, তাহলে উত্তর হলো কি? ডি। এরপরে তোমরা 63 নাম্বারে দেখো ফলস। সিনোনিম ফলস। ফলস অর্থ কি ভাইয়া? ফলস অর্থ হচ্ছে তোমার যেটাকে বলা হয় ভুল। ফলস অর্থ ভুল, রং অর্থ ভুল। এই কথাটা সবাই আশা করি জানো, এখানে আর বেশি কিছু পড়াশোনার প্রয়োজন নেই। ফলস অর্থ ভুল। তুমি ফলসকে কি রাইট বলতে পারবা? সঠিক বলতে পারবা? ব্যাড, গুড, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপর দেখো ভাইয়া সিনোনিম অফ সিজ। CEAS, সিজ। সিজ অর্থ কি ভাইয়া? সিজ। সিজ অর্থ হচ্ছে কি ভাইয়া? সিজ অর্থ হচ্ছে থামা। স্টপ অর্থ থামা। আর বিজ্ঞান অর্থ হচ্ছে কি ভাইয়া? শুরু করা। তাহলে বিজ্ঞান অর্থ শুরু করা, এটা হবে না। ক্রিয়েট অর্থ তৈরি করা। ডাল। ডাল অর্থ কি ভাইয়া? বোকাটে বা হচ্ছে অন্ধকারচ্ছন্ন। তাহলে আমরা সিজ এবং হচ্ছে স্টপ দুইটা শব্দের অর্থই হলো কি ভাইয়া? থামা। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে তোমার বি। দ্য ওয়ার্ড ইমানসিপিয়েশন। ইমানসিপিয়েশন হচ্ছে কি ভাইয়া? মুক্তি, ফ্রিডম অর্থ মুক্তি। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং হচ্ছে আমার খুবই পছন্দের একটা জিনিস। দেখো, আমি এই জিনিসটা অনেক কষ্টে মনে রাখতাম। ইমানসিপিয়েশন অনেকবার পড়েছি আমি। ইমানসিপিয়েশন অর্থ কি ভাইয়া? ইমানসিপিয়েশন অর্থ হচ্ছে মুক্তি। ফ্রিডম, ফ্রিডম অর্থ হচ্ছে কি? মুক্তি। এই কথাটুকু একটু মনে রাখবে। তাহলে আমি কি বললাম? ইমানসিপিয়েশন অর্থ কি? মুক্তি। ফ্রিডম অর্থ কি ভাইয়া? মুক্তি। এখন দেখো এ নাম্বারে বলছে কি ভাইয়া? অবডিসেন্স। কি বলছে? অবডিসেন্স। অবডিসেন্স অর্থ হচ্ছে কি ভাইয়া? মুক্ত না। অবডিসেন্স অর্থ হচ্ছে বাধ্য। অবডিসেন্স অর্থ কি ভাইয়া? মুক্ত না। অবডিসেন্স অর্থ হলো বাধ্য। তাহলে এটা কিন্তু ভাইয়া হচ্ছে না। এখন তোমরা দেখো, খেয়াল করো, অবডিসেন্স অর্থ বাধ্য, প্লেজার অর্থ আনন্দ, ফ্রিডম অর্থ কি? মুক্তি। এটা আমাদের উত্তর। জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন অর্থ কি ভাইয়া? বাছাই করা বা সত্যতা প্রতিপাদন। তোমরা জাস্ট বাছাই করা লিখলেই হবে। তাহলে উত্তর হলো কি ভাইয়া? উত্তর হলো আমাদের ফ্রিডম, মুক্ত। এই নাম্বার, সি নাম্বার। সিনোনিম অফ দ্য ওয়ার্ড মিস অ্যাপ্রোপ্রিয়েট। দেখো ভাইয়া, অ্যাপ্রোপ্রিয়েট অর্থ কি ভাইয়া? অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে কি ভাইয়া? অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে তোমার যে জিনিসটা সঠিক, হ্যাঁ, সত্য। আর মিস অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে কি? আত্মসাৎ করা। একটা জিনিস তুমি অপব্যবহার করতেছো। অ্যাপ্রোপ্রিয়েট অর্থ সঠিক ব্যবহার, আর মিস অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে কি? অপব্যবহার। দেখো ভাইয়া, তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর্থ সেম কথাটাই চলে আসে অ্যাপ্রোপ্রিয়েটের। এমবেজাল। এমবেজাল অর্থ কী ভাই? আত্মসাৎ করা।
মিস কোয়ালেট, মিস বিগিং এগুলো কিছুই না ভাইয়া, এগুলো অর্থ হচ্ছে ভুল হিসাব, তারপর হচ্ছে মিস গিভিং অর্থ হচ্ছে কি তোমার অবিশ্বাস করা এমন একটা জিনিসকে বোঝায়। তাহলে এখন দেখো ভাইয়া এমভাজাল অর্থ কি ভাইয়া, এমভাজাল এবং হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েট দুইটা অর্থই কিন্তু হচ্ছে আমাদের আত্মসাৎ করা, নিজেরা কি করা, আত্মসাৎ করা। তাহলে উত্তর পেলাম কি বে। 67 নম্বর বলছে দ্য ওয়ার্ড প্যানেজরিক, দেখো ভাইয়া প্যানেজরিক, প্যানেজরিক বলতে কি বোঝায় ভাই, ক্রিটিসিজম, তারপর হচ্ছে এলাবোরেট, প্রেস, তারপর হচ্ছে কার্ডস, হাই সাউন্ড। দেখো ভাইয়া প্যানেজরিক অর্থ হচ্ছে কি যে একটা জিনিসের প্রশংসা করা হয়, একটা বক্তব্য লিখছে একজন ব্যক্তি, একটা বক্তব্য দিছে, এটাতে হচ্ছে প্রচুর পরিমাণে সে প্রশংসা পাইছে, মানে এলাবোরেট প্রাইজ মানে হচ্ছে কি বিস্তৃত প্রশংসা। এলাবোরেট অর্থ কি ভাইয়া, বিস্তৃত, আর প্রাইজ অর্থ প্রশংসা, তাহলে কি বিস্তৃত প্রশংসা বা ব্যাপক প্রশংসা যেই জিনিসটাতে পেয়েছে সেটাকে আমরা কি বলবো ভাইয়া, সেটাকে আমরা বলবো হচ্ছে এলাবোরেট প্রাইজ। আচ্ছা তাইলে আমরা প্যানার্জিক অর্থ কি পাইলাম, প্যানার্জিক অর্থ হচ্ছে ব্যাপক প্রশংসা। প্যানার্জিক অর্থ কি পেলাম ভাইয়া, প্যানার্জিক অর্থ হচ্ছে ব্যাপক প্রশংসা, আর এলাবোরেট প্রাইজ অর্থ ভাইয়া ব্যাপক প্রশংসা। তাহলে আমাদের 67 উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে বি। ক্রিটিসিজম কম, কার্স অর্থ অভিশাপ, হাই সাউন্ড অর্থ হচ্ছে কি ব্যাপক সাউন্ড, এমন কিছুই হবে না। আচ্ছা হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট অর্থ কি ভাইয়া, কন্ট্রাক্ট অর্থ হচ্ছে চুক্তি, বলে না আমি এই কাজটার জন্য আমি তোমার সাথে হচ্ছে কন্ট্রাক্ট করতে চাই, একটা চুক্তি করতে চাই। তাহলে দেখো ভাইয়া এগ্রিমেন্ট অর্থ চুক্তি, আমরা অলরেডি এ নাম্বার উত্তর পেয়ে গেছি। ম্যানেজমেন্ট অর্থ হচ্ছে একটা জিনিস কি করা ভাইয়া, তোমার হচ্ছে কি বলা হয়, ব্যবস্থাপনা করা। সেটেলমেন্ট অর্থ হচ্ছে এক জায়গায় স্থায়ী হয়ে যাওয়া। এগ্রিমেন্ট, হ্যাঁ এগ্রিমেন্ট, দেখো ভাইয়া এগ্রিমেন্ট অর্থ কিন্তু ভাইয়া চুক্তি, এগ্রিমেন্ট অর্থ কি, এগ্রিমেন্ট অর্থ চুক্তি। দেখো ভাইয়া অ্যারেঞ্জমেন্ট অর্থ হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট, এ নাম্বারে কিন্তু ভাইয়া এগ্রিমেন্ট না, এখানে আছে কি অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট অর্থ হচ্ছে একটা জিনিস কি করা ভাইয়া, সজ্জিত করা বা হচ্ছে বিন্যস্ত করা, এমন কিছুকেই বোঝায়। তাহলে আমাদের উত্তরটা পেয়েছি কি ভাইয়া, উত্তরটা পাচ্ছি হচ্ছে ডি, উত্তরটা পেলাম কি ডি। তাহলে আমাদের কন্ট্রাক্ট অর্থ চুক্তি, অ্যারেঞ্জমেন্ট অর্থ ভাইয়া কি চুক্তি। কন্ট্রাক্ট এবং অ্যারেঞ্জমেন্ট আজকে থেকে মনে রাখবা, কন্ট্রাক্ট না শুধু অ্যারেঞ্জমেন্ট এবং কন্ট্রাক্ট দুইটা শব্দের অর্থই কি ভাইয়া চুক্তি। ওকে আচ্ছা এরপর দ্য ওয়ার্ড ইনেপ্ট, ইনেপ্ট বলতে কি বোঝায় ভাইয়া, inept means in the same as, inept means the same as, inept বলতে কি বোঝায় ভাইয়া, inept বলতে বোঝায়, inept মানে হচ্ছে অযোগ্য, একজন মানুষ হচ্ছে কি ভাইয়া অযোগ্য ব্যক্তি, তাকে আমরা কি বলবো, inept বলবো। তাহলে দেখো আনলাকিলি, অযোগ্য আর আনলাকিলি কথাটা কি এক হলো, একজন ব্যক্তি হচ্ছে তোমার ভাগ্য খারাপ কিন্তু অযোগ্য সে হইতে পারে না, এমন হয় না। কেয়ারলেস, কেয়ারলেস বলতে কি বোঝায় ভাইয়া, যে হচ্ছে সতর্ক না, হ্যাঁ। এরপর দেখো ভাইয়া ডিসঅর্গানাইজড মানে হচ্ছে অগোছালো। এরপর দেখো ভাইয়া ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট অর্থ কি ভাইয়া অযোগ্য। তাহলে আমরা পেলাম ইনকম্পিটেন্ট এবং হচ্ছে কি ইনঅ্যাপ্ট, এই দুইটা শব্দের অর্থ হলো কি ভাইয়া অযোগ্য। আজকে থেকে মনে রাখবো যে ইনঅ্যাপ্ট এবং হচ্ছে ইনকম্পিটেন্ট দুইটা শব্দের অর্থ হলো কি ভাইয়া অযোগ্য। ইনঅ্যাপ্ট এবং ইনকম্পিটেন্ট অর্থ কি অযোগ্য, ইনঅ্যাপ্ট এবং ইনকম্পিটেন্ট শব্দ অর্থ কি ভাইয়া অযোগ্য। এরপর দেখো ভাইয়া প্রসক্রাইব, প্রসক্রাইব অর্থ কি ভাইয়া, কি বলছি প্রসক্রাইব, প্রসক্রাইব অর্থ হচ্ছে কি নিষিদ্ধ, বা একটা জিনিস হচ্ছে নিষিদ্ধ এটাকে আমরা নিষিদ্ধ বলে ঘোষণা করে দিছি, ঠিক আছে ভাইয়া। কি করে আমরা বলি না যে ইসরায়েলি পণ্য বা ইসরায়েল সমর্থিত যে পণ্য এগুলো বাংলাদেশ থেকে কি করব ভাইয়া প্রসক্রাইব করব, বা আমরা যেটাকে বলি কি ভাইয়া ব্যান করে দিব, ঠিক আছে। বা আমরা এটাকে বলতে পারি কি প্রোহিবিট, প্রোহিবিট এটাও বলতে পারি, ঠিক আছে। তাহলে ব্যান, তারপর হচ্ছে প্রসক্রাইব, তারপর হচ্ছে প্রোহিবিট, এই শব্দগুলো অর্থ হচ্ছে কি ভাইয়া একটা জিনিসকে নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া, ঠিক আছে, নিষিদ্ধ করে দেওয়া। তাহলে আমরা কি করব ভাই আজকে থেকে ইসরায়েলি পণ্যকে কি করব নিষিদ্ধ বলে ঘোষণা করব, বা ইসরায়েল সমর্থিত যেই পণ্যগুলো আছে। এখন দেখো ভাইয়া এটার সাথে তুমি কি অ্যাডভাইস দিতে পারবা, অ্যাডভাইস, নিষিদ্ধর সাথে অ্যাডভাইসের কোনো সম্পর্ক আছে? সেইজ সম্পর্ক নাই ভাইয়া, এগুলোর কোনো সম্পর্ক নাই। সেইজ অর্থ হচ্ছে তোমার একটা জিনিস দখল করা, হ্যাঁ। টেক ইনটু কাস্টডি, টেক ইনটু কাস্টডি অর্থ কি ভাইয়া বন্দি করা, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু হচ্ছে না। সিনোনিম অফ ক্রেডিলুয়াস, ভাইয়া দেখো ক্রেডিলুয়াস অর্থ কি ভাইয়া, ক্রেডিলুয়াস অর্থ হচ্ছে কান পাতলা, ক্রেডিলুয়াস অর্থ কি কান পাতলা, বা হচ্ছে তোমার যেটাকে আমরা বিশ্বাসযোগ্য, সরি প্রতারণাযোগ্য যদি আমরা বলতে পারি আর কি, এরকম কিছু। এখন দেখো ভাইয়া ক্রেডিলুয়াস অর্থ কি কান পাতলা, এমন একটা কথা। তাই এলে দেখো ভাইয়া ট্রাস্টিং, ট্রাস্টিং অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য। ইন্টারেপ্ট, ইন্টারেপ্ট অর্থ কি ভাইয়া
ইন্টারেস্ট, জয়াস, তারপর ইন্টারেস্ট, এগুলো না। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম অলরেডি ট্রাস্টিং। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে কি, ট্রাস্টিং অর্থ বিশ্বাসযোগ্য, ক্রেডুলাস অর্থ কি ভাইয়া আমাদের কান পাতলা বা বিশ্বাসযোগ্য। এইটুকু একটু মনে রাখবা ভাইয়া, এটা একটু মনে রাখবা ভালো করে, হ্যাঁ এটা একটু মনে রাখবা, এটা তোমাদের মনে থাকতে নাও পারে, এটা একটু মনে রাখবা। 72 নম্বর দেখো, সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনার্জেটিক। এনার্জেটিক কত কি ভাইয়া, আমরা বলি না যে আজকে তোমার খুবই তোমার কি বলা হয়, শক্তি সম্পন্ন। এনার্জেটিক মানে কি ভাইয়া, শক্তি সম্পন্ন। দেখো ভাইয়া একটু খেয়াল করো, স্প্রাইটলি, স্প্রাইট খাও আর কি করো, শক্তি বাড়ো, এগুলো বলা হয়। দেখো স্প্রাইটলি, এখন দেখো এনার্জেটিক এবং হচ্ছে স্প্রাইটলি, এই দুটো শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া আমাদের শক্তি সম্পন্ন। তাহলে স্প্রাইটলি আর হচ্ছে কি এনার্জেটিক শব্দ অর্থ কি ভাইয়া আমাদের শক্তি সম্পন্ন। স্প্রাইটলি অর্থ কি ভাইয়া শক্তি সম্পন্ন বা কর্মশক্তি সম্পন্ন বলতে পারো। এনার্জেটিক এবং হচ্ছে কি স্প্রাইটলি শব্দ অর্থ কর্মশক্তি সম্পন্ন। হাস্ট্রি শব্দ অর্থ কি জানো, হাস্ট্রি শব্দ অর্থ বলছিলাম যে হার্রি আপ, তাড়াহুড়া করা। এরপর হচ্ছে তোমার হাম্বল, হাম্বল অর্থ কি ভাইয়া নম্র ভদ্র, হ্যাঁ এক্সট্রিম, এক্সট্রিম অর্থ হচ্ছে যে জিনিসটা কি ভাইয়া চরম অতিরিক্ত। তাহলে আমাদের এগুলা কিন্তু হচ্ছে না, উত্তর হচ্ছে কি এনার্জেটিকের সাথে স্প্রাইটলি। ওকে, 73 নম্বর দেখো, দ্য সিনোনিম অফ ডিসক্রাপেন্সি। ডিসক্রাপেন্সি অর্থ কি ভাইয়া পার্থক্য বা বৈষম্য। ডিসক্রাপেন্সি অর্থ কি, ডিসক্রাপেন্সি অর্থ হচ্ছে পার্থক্য বা বৈষম্য। এখন দেখো ভাইয়া এইটু খেয়াল করো, ডিসক্রেট, তারপর যে ডিসক্রাসিভ, ডিসএগ্রিমেন্ট অর্থ কি ভাইয়া বৈষম্য বা পার্থক্য, এইটুকু আমরা জানি। 74 নম্বরে দেখো, দ্য সিনোনিম অফ এন্ট্রেপিড। এন্ট্রেপিড অর্থ কি ভাইয়া, এন্ট্রেপিড অর্থ হচ্ছে ভয়হীন বা হচ্ছে যে ব্যক্তি কোনো ভয় পায় না। আজকে থেকে তোমরা এই শব্দটাকে মনে রাখবা, ফেয়ারলেস। এই ইন্ট্রেপিড মানে কি ভাইয়া ফেয়ারলেস। ইন্ট্রেপিড এবং ফেয়ারলেস অর্থ কি ভাইয়া ভয়হীন, ঠিক আছে। ইন্ট্রেপিড অর্থ কি ভয়হীন, ফেয়ারলেস অর্থ ভয়হীন। দেখো ভাইয়া কাওয়ার্ড অর্থ হচ্ছে ভীরু বা কাপুরুষ। ইনডিফারেন্ট অর্থ কি ভাইয়া উদাসীন। অ্যারোগেন্ট অর্থ হচ্ছে উদ্যত। তাহলে এই শব্দগুলোর সাথে কিন্তু আমাদের ভয়হীনের সাথে মিলতেছে না, এগুলো বরং হচ্ছে তার বিপরীত, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে কি ফেয়ারলেস এবং ইন্ট্রেপিড অর্থ কি ভয়হীন। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টিমিডেট। দেখো ভাইয়া ইন্টিমিডেট অর্থ কি ভাইয়া, ইন্টিমিডেট অর্থ কি, ইন্টিমিডেট অর্থ হচ্ছে একজনকে ভয় দেখানো। তুমি একজনকে কি করবো ভাইয়া ভয় দেখাবা, সেটাকে আমরা কি বলবো ইন্টিমিডেট। আজকে থেকে তুমি যদি কাউকে ভয় দেখাতে চাও, তুমি তাকে বলবো যে তোমাকে আমি তাকে কি করবো ইন্টিমিডেট দেখাবো বা ইন্টিমিডেট করবো, ঠিক আছে। ফ্রাইটন অর্থ কি ভাইয়া ভয় পাওয়া। কনফ্লাট অর্থ কি, কনফ্লাট অর্থ হচ্ছে ভাইয়া দুই বা তার বেশি হচ্ছে অংশযুক্ত হওয়াকে আমরা বলবো ভাইয়া, যেটাকে আমরা কনফ্লিক্ট, হ্যাঁ। এরপর হচ্ছে ইন্ট্রিগেট। ইন্ট্রিগেট অর্থ কী ভাইয়া, ইন্ট্রিগেট অর্থ হচ্ছে একটা জিনিসে সম্পূর্ণ হয়ে যাওয়া বা সম্পূর্ণতা দান করা। তারপর হচ্ছে ডিসইন্টিগ্রেটেড। ডিসইন্টিগ্রেট অর্থ কী ভাইয়া, ডিসইন্টিগ্রেট অর্থ হচ্ছে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যাওয়া। তাহলে এগুলো কিন্তু অ্যান্সার হচ্ছে না, আনসার হচ্ছে ফ্রাইটেন। আমরা অলরেডি ইন্টিমিডিয়েট অর্থ ভয় দেখানো, ফ্রাইটেন অর্থ ভয় দেখানো, এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমরা হচ্ছে যদি একটু খেয়াল করো, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যালিয়েন্ট। ভাইয়া ভ্যালিয়েন্ট অর্থ কি, আমরা বলি না যে ভ্যালিয়েন্ট, আমরা বলি ভ্যালিয়েন্ট অর্থ সাহসী। কি ভ্যালিয়েন্ট অর্থ কি ভাইয়া সাহসী। তোমরা রিং অর্থ কি ভাইয়া, রিং অর্থ হচ্ছে আওয়াজ বা কল দেওয়া এরকম কিছু। কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি অর্থ হচ্ছে কাপুরুষ। হিরোইক অর্থ হচ্ছে কি ভাইয়া হিরোইক সাহসী। এনকারেজিং অর্থ কি উৎসাহ দেওয়া। তাইলে আমরা এখানে পাইলাম কি, এখানে পাইলাম হচ্ছে ভ্যালিয়েন্ট অর্থ সাহস, হিরোইক অর্থ সাহসী। এরপর খেয়াল করো ভাইয়া 77 নম্বরে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্যালকুলেট। ক্যালকুলেট অর্থ কি ভাইয়া হিসাব করা, তাই না। ক্যালকুলেট অর্থ কি ভাইয়া হিসাব করা বা গণনা করা। এখন দেখো ভাইয়া কনজেকচার। কনজেকচার অর্থ কি ভাইয়া, কনজেকচার অর্থ হচ্ছে তোমার আন্দাজ করা বা অনুমান করা। তারপর হচ্ছে সারমাইজ। সারমাইজ অর্থ কিন্তু ভাইয়া সেম, অনুমান করা। এরপর হচ্ছে অ্যাসেস। অ্যাসেস শব্দ অর্থ কি ভাইয়া, অ্যাসেস শব্দ অর্থ পরিমাণ করা বা গণনা করা। সাপোজ অর্থ মনে করা। তাহলে আমরা কি পেয়ে গেলাম ভাইয়া, আমরা পেয়ে গেলাম, একটু মনে রাখবা যে এই কথাটা, যে ক্যালকুলেট এবং হচ্ছে আজকে থেকে ক্যালকুলেট এবং হচ্ছে অ্যাসেস, এই দুইটা শব্দের অর্থ কি ভাইয়া আমরা হিসাব করা বা গণনা করাকে বুঝাবো বা মনে রাখবো, ঠিক আছে। তাহলে কি বললাম, ক্যালকুলেট এবং অ্যাসেস শব্দের অর্থ কি ভাইয়া, ক্যালকুলেট এবং অ্যাসেস শব্দের অর্থ আজকে থেকে গণনা করা। আচ্ছা, এরপর খেয়াল করো, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাবায়াটার। অ্যাবায়াটার অর্থ কি ভাইয়া কুকর্মের দোসর বা যেই ব্যক্তি হচ্ছে খারাপ কাজে সহায়তা করে তাকে আমরা কি বলবো ভাইয়া অ্যাবায়াটর। অ্যাবায়াটর অর্থ কি খারাপ কাজে সহায়তা করা। দেখো ভাইয়া এনকারেজার অর্থ কি তোমার হচ্ছে অনুপ্রাণিত করা। গামলার। গামলার অর্থ কি ভাইয়া, গামলার অর্থ হচ্ছে তোমার জুয়ারি, যে ব্যক্তি জুয়া খেলে কিন্তু সে তো কুকর্ম নাও করতে পারে, তাই না। এরপর দেখো ভাইয়া অ্যাকমপ্লাইস। অ্যাকমপ্লাইস অর্থ কি ভাইয়া
অ্যাকমপ্লাইস অর্থ সেম দুষ্কর্মের সাহসী করা, অ্যাগ্রেসিভ অর্থ হচ্ছে তোমার কি ভয়ানক বা হচ্ছে মারাত্মক। কিন্তু ভাইয়া অ্যাকমপ্লাইস এবং হচ্ছে অ্যাবেটর এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কি যারা হচ্ছে দুষ্কর্ম করে তাদেরকে সহায়তাকারী, ঠিক আছে। তাই উত্তর হচ্ছে কি সি। সিনোনিম অফ দ্য ওয়ার্ড সাইট, দেখো ভাইয়া সাইট অর্থ কি, সাইট অর্থ হচ্ছে উদ্ধৃতি করা, কি সাইট অর্থ কি, সাইট CIT সাইট অর্থ হচ্ছে ভাইয়া একটা উদ্ধৃতি করা। তাহলে দেখো এক্সপ্রেস অর্থ কি ভাইয়া, এক্সপ্রেস অর্থ হচ্ছে তোমার প্রকাশ করা। কোড অর্থ কিন্তু ভাইয়া উদ্ধৃতি। তো তোমরা বলো না যে আমরা হচ্ছে বিভিন্ন ব্যক্তিদের কি করি কোড পড়ি বা হচ্ছে একজন ব্যক্তির কি করি উদ্ধৃতি পড়ি, লোকের, তারপর হচ্ছে ভিজুয়ালাইজ, এগুলো কিন্তু উত্তর হবে না, ঠিক আছে। ভিজুয়ালাইজ হচ্ছে কি ছবির মতো সামনে দেখা যায় এমন একটা কিছু, আর লোকেট অর্থ হচ্ছে কি ভাইয়া স্থান। তাহলে দেখো আমরা বলছি সাইট বা কোড অর্থ হচ্ছে কি ভাইয়া একজন উদ্ধৃতি দেওয়া, আমরা কি করি বিভিন্ন মানুষের উদ্ধৃতি পড়ি বা কোট বা সাইট পড়ি, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসে 80 নম্বরে সিনোনিম অফ দ্য ওয়ার্ড নন পলিটিক্যাল মানে কি ভাইয়া যে হচ্ছে রাজনীতি করে না, তাই তো। নন পলিটিক্যাল মানে হচ্ছে কি অরাজনৈতিক বা রাজনীতি ব্যক্তি নয় এমন একটা জিনিসকে বোঝায়। দেখো ভাইয়া ডিপলিটাইজ অর্থ ভাইয়া রাজনৈতিক, প্রিজাসিয়াল অর্থ কি ভাইয়া প্রিজাসিয়াল শব্দ থেকে ভাইয়া যে হচ্ছে পক্ষপাত, যে কোনো একটা পক্ষ করে সে, তাহলে সেটাও কিন্তু ভাইয়া এটা পলিটিক্যালের ভিতরে পড়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি সাবজেক্টিভ মানে যেটা হচ্ছে একটা নিজের স্বার্থকেন্দ্রিক, ঠিক আছে, এটা অত কি স্বার্থকেন্দ্রিক, তাহলে এটা উত্তর হচ্ছে না, এগুলো উত্তর হচ্ছে না। অ্যাপলিটিক্যাল মানে কি ভাইয়া যে কোনো রাজনীতির সাথে জড়িত নয়। তাহলে আমরা অলরেডি উত্তর পেয়ে গেলাম কি অ্যাপলিটিক্যাল এবং হচ্ছে নন পলিটিক্যাল, এই দুইটা শব্দের অর্থ কি ভাইয়া অরাজনৈতিক, ক্লিয়ার। আচ্ছা, এরপর 81 নাম্বার দেখো ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড বাফল। ভাইয়া বাফল অর্থ কি, বাফল অর্থ হচ্ছে একটা জিনিসের কি করা ভাইয়া বানচাল করা, হ্যাঁ কি করে বানচাল করে দেয়। দেখো টাইট না, অ্যান্সার হবে না। এনকারেজ অর্থ অনুপ্রাণিত করে না ভাইয়া, বাল্ক করে। বাল্ক এবং হচ্ছে বানচাল শব্দ তো কি ভাইয়া, বাল্ক এবং হচ্ছে বানচাল দুইটা শব্দের অর্থ হলো কি এক বানচাল করে দেওয়া, বানচাল করে দেওয়া হচ্ছে কি বাল্ক এবং হচ্ছে বাফল শব্দ তো তোমার বানচাল করে দেয়। অ্যানালাইট অর্থ কি ভাইয়া এই যে জ্ঞান দান করা। আচ্ছা, 82 নম্বরে চলে আসো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডেলিগেন্ট অর্থ কি ভাইয়া, ডেলিগেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিশ্রমী, একজন ব্যক্তি যদি প্রচুর পরিশ্রম করে তাকে আমরা বলবো ডেলিগেন্ট। আর ডেলিগেন্ট তো ইন্ডাস্ট্রিয়াস, দেখো ভাইয়া আমরা বলছি না যে ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী, এই শব্দটা মোটামুটি সবাই জানো না যে একজন ব্যক্তি যদি পরিশ্রম করে তাকে আমরা কি বলি ইন্ডাস্ট্রিয়াস। এখন ভাইয়া দেখো ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী, ডেলিগেন্ট অর্থ পরিশ্রমী, তাহলে উত্তর তোমরা এখানে পেয়ে গেছো অলরেডি। একটু যদি বি নাম্বারে দেখো লেজি অর্থ অলস, আইডোলেন্ট অর্থ ভাইয়া অলস, আইডল অর্থ কি ভাইয়া অলস, সবগুলো অর্থ কিন্তু ভাইয়া অলস। তাহলে দেখো আমাদের মোটামুটি আমরা পাইলাম কি ডেলিগেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াস এই দুইটা শব্দের অর্থ পরিশ্রমী। এখন দেখো ভাইয়া পেইন্ট অর্থ কি রং করা, পেইন্ট অর্থ কি ভাইয়া রং করা, ক্লিয়ার। পেইন্ট অর্থ রং করা এটা তুমি বুঝছো, ডাই অর্থ কি ভাইয়া রং করা, ক্লিয়ার। আচ্ছা, এরপরে তুমি যদি একটু খেয়াল করো 84 নাম্বার সিনোনিম অফ দ্য ওয়ার্ড আর্ট অর্থ কি ভাইয়া, আর্ট অর্থ হচ্ছে দক্ষতা, কৌশল, শিল্প, তুমি যেটাই বলো, ঠিক আছে। এখন দেখো ভাইয়া স্কিল অর্থ কি ভাইয়া একজনের বলো না এটা তার আর্ট, এটা তার শিল্প, এটা তার দক্ষতা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এরপর খেয়াল করো তুমি এরপর খেয়াল করো ভাইয়া ল্যাটেন্ট, এখানে দেখো ল্যাটেন্ট অর্থ কি সুপ্ত আলো, ঠিক আছে, এটা কিন্তু উত্তর হচ্ছে না। আচ্ছা, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কল অর্থ কি ভাইয়া, কল অর্থ হচ্ছে ডাকা, তাহলে সুমন কি বলবো এটা সমান, ঠিক আছে। সামনত কি ভাইয়া, সামনত হচ্ছে ডাকা, কলত্ব ডাকা, সামনত ডাকা। 86 নাম্বার দেখো আইডেন্টিফাই দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য ফ্লোয়িং ওয়ার্ড। দেখো এই সেন্টেন্সে আমি তোমাদেরকে একবার বলছিলাম যে ভাইয়া আইডেন্টিফাই অর্থ কি, আইডেন্টিফাই অর্থ হচ্ছে তোমার ভয় দেখানো, তুমি যেটাকে তুমি ফর্মালাইজের সাথে দ্য সিনোনিম অফ দ্য সরি এখানে একটু আমি ভুল বলতেছি। আইডেন্টিফাইয়ের সাথে মানে বলছে দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, মানে হচ্ছে কোনটা এই তিনটা, এখানে যে চারটা শব্দ আছে তিনটা শব্দ একই কিন্তু একটা শব্দ হচ্ছে ভিন্ন, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া ইমিডিয়েট, ঠিক আছে, কি বলছি ইন্টিমিডেট অর্থ কিন্তু ভাইয়া ভয় দেখানো। তারপর একটু খেয়াল করো ভাইয়া
ফর্মালাইজ অর্থ হচ্ছে আনুষ্ঠানিকতা, ফ্রাইটেন অর্থ ভয় দেখানো, টেরিফাই অর্থ ভয় দেখানো। তাহলে এই যে ফ্রাইটেন এটা অর্থ ভয় দেখানো, টেরিফাই অর্থ ভয় দেখানো, তারপর হচ্ছে ইন্টিমেট অর্থ ভয় দেখানো, আইডেন্টিফাই অর্থ ভয় দেখানো, সবগুলো অর্থ ভয় দেখানো। শুধু ফর্মালাইজ অর্থ হচ্ছে আনুষ্ঠানিকতা। তাহলে এই 4টা শব্দের মধ্যে শুধু অড মানে হচ্ছে কি ভিন্ন কোনটা ভাইয়া? ফর্মালাইজ। তাই উত্তর হচ্ছে ডি। আচ্ছা, সিনোনিম অফ ভ্যান্ড ভাইয়া, ভ্যান্ড অর্থ কি ভাইয়া? আমরা কি করি ভাইয়া? মাথার ভ্যান আমরা কি করি? ভ্যান দিয়ে হচ্ছে কি করি? তোমার বলা হয় কি খোলা চুলকে বাঁধি না, ভ্যান্ট অর্থ খোলা, এটা মনে রাখবা। ভ্যান্ট অর্থ হচ্ছে কি? ভ্যান্ট মানে হচ্ছে খোলা। ওকে, ক্লিয়ার? ভ্যান্ট অর্থ হচ্ছে কি? খোলা। ভ্যান্ট অর্থ খোলা, তাহলে ওপেনিং। আচ্ছা, এরপর 88 নাম্বার দেখো, দ্য ওয়ার্ড রেলিয়েন্স ভাইয়া, রেলিয়েন্স অর্থ কি ভাইয়া? রেলিয়েন্স অর্থ হচ্ছে তোমার নির্ভরশীলতা। রেলিয়েন্স অর্থ নির্ভরশীলতা, ডিপেন্ডেন্স অর্থ নির্ভরশীলতা, ডিসবিলিভ অর্থ হচ্ছে কি ভাইয়া? নিজেকে অবিশ্বাস করা, ইনডিপেন্ডেন্স অর্থ হচ্ছে কি ভাইয়া? সাবঅর্ডিনেশন। এগুলো তোমার মনে হতে পারো, আমি আশা করি। এরপর হচ্ছে তোমার ইন্টারগ্রেট অর্থ কি ভাইয়া? ইন্টারগ্রেট অর্থ হচ্ছে সম্পূর্ণতা দান করা, একটা জিনিস কি করা ভাইয়া? সম্পূর্ণ হওয়া। ইন্টিগ্রেট অর্থ কি ভাইয়া? একটা জিনিসে ইন্ট্রাগেট অর্থ কি ভাইয়া? যুক্ত করা বা সম্পূর্ণতা দান করা একটা জিনিস, ঠিক আছে ভাইয়া? ইন্ট্রাগেট অর্থ সম্পূর্ণতা দান করা। তাহলে দেখো ভাইয়া, এটা দ্বারা কি বোঝায়? টলারেট অর্থ কি ভাইয়া? সহ্য করা, ঠিক আছে? আনটাই অর্থ একত্রতা করা। দেখো ভাই, আনটাই অর্থ কি? একত্র করা। তাহলে ইন্টিগ্রেট অর্থ সম্পূর্ণ দান করা বা যুক্ত করা, আর আনটাই অর্থ হচ্ছে কি ভাইয়া? যুক্ত করা। ফ্লো অর্থ কি ভাইয়া? ফ্লো অর্থ হচ্ছে তোমার বয়ে যাওয়া, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার কপি অর্থ হচ্ছে কি ভাইয়া? কপি অর্থ হচ্ছে নকল করা। অসাম অর্থ কি ভাইয়া? অসাম অর্থ হচ্ছে তোমার ধরে নেওয়া। কিন্তু জাস্ট এখানে দেখো, আনটাই অর্থ যুক্ত করা, ইন্ট্রিগেট অর্থ কিন্তু ভাইয়া যুক্ত করা। আচ্ছা, 90 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি সিনোনিম ফর তোমার কি বলা হয় যেটা? আনরিডেবল অর্থ কি ভাইয়া? আনরিডেবল অর্থ হচ্ছে দুষ্পাঠ্য, যেটাকে আমরা পাঠ করতে পারি না, ঠিক আছে ভাইয়া? দেখো, ইলিজিবল অর্থ কিন্তু ভাইয়া সেম। ওকে, তাহলে এই দুষ্পাঠ্য কোনটা অর্থ? দুষ্পাঠ্য আনরিডেবল, এবং হচ্ছে ইলিজিবল শব্দটি কি ভাইয়া? দুষ্পাঠ্য, যেটাকে আমরা পড়তে পারি না। যাই হোক, আজকে হচ্ছে আমরা তোমাদের মোটামুটি 1 থেকে 90 পর্যন্ত সিনোনিম শেষ করলাম। আমাদের আরও সিনোনিমের উপর 4টা ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা এই মাস্টার বইতে যত কটা সিনোনিম আছে, আমরা সবগুলো সিনোনিম হচ্ছে ইনশাল্লাহ আমরা সলভ করব। আর আমাদের হচ্ছে মাস্টার বুক সলভিং একটা প্রোগ্রাম আছে, এটাতে হচ্ছে আমরা তোমাদের ক্লাসগুলো ফ্রিতে নিব। আর তোমরা যদি হচ্ছে এই রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে চাও, আমরা হচ্ছে পরীক্ষা নিয়ে থাকি। তো তোমরা পরীক্ষা নিলে হচ্ছে তোমরা আমাদের এক্সাম বেসে জয়েন করতে পারো। আমাদের এক্সাম বেসের ফি একদমই সীমিত, মাত্র 200 টাকায় হচ্ছে তুমি আমাদের এক্সাম বেসে জয়েন করতে পারবা, ঠিক আছে? এখানে দেখো, আমরা 50 মার্কের করে হচ্ছে ডেইলি এক্সাম নেব, এবং হচ্ছে একটা মেগা এক্সাম নেব 100 মার্কের করে। এইভাবে হচ্ছে আমরা সম্পূর্ণ কোর্সটা আমরা শেষ পর্যন্ত হচ্ছে আমরা নিয়ে যাব, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তোমাদের ক্লাস এবং এক্সামগুলো আমরা শেষ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা হচ্ছে এক্সাম বেসে হচ্ছে ভর্তি হতে চাচ্ছ, তোমরা হচ্ছে আমাদেরকে অবশ্যই নক করবে ভর্তি হওয়ার জন্য।